আমরা শুরু করে দিই। ওকে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম স্যার। তো আমরা আজকে যে টপিকটা দিয়ে আজকে আমরা স্টার্ট করব, আজকে টপিক হচ্ছে আমাদের প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার। খুব ইন্টারেস্টিং টপিক একটা, এটার সাথে আমাদের ডিজিটাল ট্রান্সমিশনের একটা রিলেশন আছে। ওকে, ডিজিটাল কমিউনিকেশন বা ট্রান্সমিশন। তো আমরা প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার টপিকটা পড়তে গিয়ে আমাকে অনেকগুলো প্রিভিয়াস এর মধ্যে কিছু টপিক রয়েছে, সাব টপিক রয়েছে, যেমন প্যারিটি, এই কনসেপ্টগুলো আমাকে ফার্স্ট ক্লিয়ার করতে হবে। প্যারিটি, হ্যাঁ, দেন জেনারেটর, চেকার। তো জেনারেটর মানে জেনারেট করে, চেকার মানে চেক করে, তো একটা কনসেপ্ট। তো প্রথম আমরা যেটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা প্যারিটি সম্বন্ধে ফার্স্ট আমরা একটা ইন্ট্রোডাকশন নেব। ওকে, তারপরে ইন্ট্রোডাকশনের পরে আমরা প্যারিটি জেনারেটর কিভাবে কাজ করে, তারপরে প্যারিটি চেকার কিভাবে কাজ করে, সেই কনসেপ্টগুলো আমরা তারপরে দেখব। ওকে, তো সাপোজ অ্যাপ্লিকেশন তো আমরা বলবোই, প্যারিটি জেনারেটরে আমরা অ্যাপ্লিকেশন বলবো। তো প্যারিটি কথাটা মেনলি আমরা এখানে প্যারিটি যে কথাটা আমি এখানে টার্মটা ইন্ডিকেট মানে মেনশন করেছি, যেটা অ্যাকচুয়ালি প্যারিটি বিট। ওকে, তো ফার্স্ট আমরা প্যারিটি বিটের কনসেপ্টটা ফার্স্ট আমরা দেখব। হোয়াট ইজ প্যারিটি বিট, প্যারিটি বিট কি করে, তারপরে প্যারিটি জেনারেটর চেকার সেই কনসেপ্টে আমরা আসবো। তো প্যারিটি বিট একটা আমি একটা এক্সাম্পল দিই, তাহলে প্যারিটি বিটটা আমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ আমার কাছে একটা মেসেজ রয়েছে, একটা ডেটা মেসেজ রয়েছে। ঠিক আছে, মেসেজ, ডেটা মেসেজটা হচ্ছে আমার এরকম 101, একটা মেসেজ। এই মেসেজটাতে আমাকে তিনটে বিট আছে, মেসেজটার ভিতর তিনটে বিট আছে। তো এই তিনটে বিটের মধ্যে আমাকে দেখতে হবে যে আমার এই মেসেজটা ইভেন প্যারিটিতে আছে না অড প্যারিটিতে আছে। ওকে, তো ইভেন প্যারিটি আমরা তার মানে প্যারিটি বিটটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইভেন প্যারিটি বিট, একটা হচ্ছে অড প্যারিটি বিট বা ইভেন প্যারিটি অড প্যারিটি। তো ইভেন প্যারিটিতে আমার এই মেসেজটা আছে কিনা সেটা কেমন করে বুঝবো? যদি আমার মেসেজটার ভিতর নাম্বার অফ ওয়ান এর সংখ্যাটা বা নাম্বার অফ ওয়ান যদি ইভেন নাম্বারে থাকে, তাহলে বুঝবো যে আমার এই মেসেজটা ইভেন প্যারিটিতে আছে। তো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 101 একটা মেসেজ, ডেটা মেসেজ, সেই মেসেজটার ভিতর আমার নাম্বার অফ ওয়ান এর সংখ্যাটা 2, দুটো নাম্বার অফ ওয়ান আছে, দুটো ওয়ান আছে, তার মানে আমার মেসেজটা কিন্তু ইভেন প্যারিটিতে আছে। তো তখন তার মানে আমার উদ্দেশ্য কিন্তু আমাকে নাম্বারটাকে ইভেন প্যারিটি করতে হবে। তখন তার সাথে আমি একটা প্যারিটি বিটকে যোগ করলাম, যে প্যারিটি বিটটা হচ্ছে 0। তাহলে আমি প্যারিটি বিটটা 0 যোগ করলে তাহলে আমার মেসেজটা এখন হয়ে গেল 1010। তাহলে আমার মেসেজটা কিন্তু কোথাও কোনো চেঞ্জ হলো না, আমার মেসেজটা কিন্তু কোথাও চেঞ্জ হলো না, আমি জাস্ট একটা প্যারিটি বিটকে এখানে অ্যাড করে দিয়েছি, 0টাকে অ্যাড করে দিয়েছি। কিন্তু যদি আমার মেসেজটা এরকম থাকতো 001, যদি মেসেজটা থাকতো, তার মানে মেসেজটার মধ্যে নাম্বার অফ ওয়ানটা আমার কিন্তু এখানে নাম্বার অফ ওয়ানটা একটাই আছে, তাহলে আমার কিন্তু এই মেসেজটা এখন অড প্যারিটিতে আছে। ওকে, তাহলে এই মেসেজটাকে যদি আমাকে ইভেন প্যারিটি করতে হয়, তাহলে পাশে আমাকে একটা ওয়ানকে যোগ করতে হবে, তবেই তো এটা ইভেন প্যারিটি হবে। ঠিক আছে, তাহলে তার মানে আমরা প্যারিটি বিট কে আমরা সবসময় আমার অরিজিনাল মেসেজের সাথে আমরা কি করি, অ্যাড করি। কেন অ্যাড করি না, নাম্বার অফ ওয়ান, মেসেজের মধ্যে আমার যে নাম্বার অফ ওয়ান আছে সেই নাম্বার অফ ওয়ানটাকে আইদার ইভেন অথবা অড করার জন্য। তাহলে আমরা এতক্ষণ ধরে যা কথা বলছি সব কিন্তু ইভেন প্যারিটি কনসেপ্ট বলছিলাম। সাপোজ ধরুন আমি এবার অড প্যারিটি কনসেপ্টে আসছি, যে সাপোজ ধরুন আমার একটা মেসেজ আছে 001, 3 বিট মেসেজ। তো এই মেসেজটা কিন্তু এখন অড প্যারিটিতে আছে, তাহলে মেসেজে কি অ্যাড করবো না 0 অ্যাড করবো, তাহলে কিন্তু এটা অড প্যারিটি থাকবে। কিন্তু যদি আমার মেসেজটা ধরুন এরকম আছে 011, এটা কিন্তু ইভেন প্যারিটিতে আছে, তাহলে এটাকে আমাকে যদি অড প্যারিটি করতে হয়, তাহলে পাশে আমাকে একটা ওয়ান, প্যারিটি বিট আমি যেটা যোগ করবো সেটা হচ্ছে আমাকে একটা ওয়ান যোগ করতে হবে, তবেই তোমার নাম্বার অফ ওয়ানটা অডে আসবে। ঠিক আছে, তাহলে প্যারিটি হচ্ছে একটা বিট, যে বিটটা আমরা কোনো ওয়ার্ডের সাথে বা কোনো মেসেজের সাথে আমরা অ্যাড করি কেন না, আমাদের নাম্বার অফ ওয়ানটাকে আইদার ইভেন অথবা অড করার জন্য। ওকে, তাহলে এই যে আমরা এত প্যারিটি বিটের কথা আসছি, তাহলে আমরা অরিজিনাল মেসেজ তার সাথে আমরা প্যারিটি বিটটাকে যোগ করছি, কেন কেন করছি? ওকে, তো তার রেসপেক্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে
সাপোজ ধরে নে আমার এটা হচ্ছে সেন্ডার, আমরা কমিউনিকেশনের কথায় চলে আসছি, ডেটা কমিউনিকেশন। এটা হচ্ছে রিসিভার। ওকে, এটা সেন্ডার, এটা রিসিভার না বলে এটা ট্রান্সমিটার বলতে পারি, এটাকে ট্রান্সমিটার বলছি, এটাকে রিসিভার বলছি। ওকে, তো ট্রান্সমিটার একটা মেসেজ পাঠাবে রিসিভারকে। সাপোজ মেসেজটা হচ্ছে 101, এটা 3 বিট মেসেজকে পাঠাবে। তো এই মাঝখানে যে রাস্তাটা, এই মাঝখানে যে চ্যানেলটা, সেটাকে আমরা বলছি কমিউনিকেশন চ্যানেল বা নেটওয়ার্ক। ওকে, তো এই 3 বিট মেসেজটা সেন্ডারের থেকে রিসিভারের কাছে যাবে বা ট্রান্সমিটারের থেকে রিসিভারের কাছে যাবে। এবার এই মেসেজটা এই কমিউনিকেশন চ্যানেলের মধ্যে কোথাও কোনো ডিস্টোরশন হচ্ছে কিনা মেসেজটা, বা মেসেজটা কোথাও কোনো চেঞ্জ হচ্ছে কিনা, বা মেসেজটা অল্টার হচ্ছে কিনা, বা মেসেজটা কোনো নয়েজ দ্বারা এফেক্টেড হচ্ছে কিনা, সেটা কেমন করে বুঝবে রিসিভার? তো সেন্ডার 101 পাঠিয়েছে, হয়তো রিসিভারের কাছে এসে যখন পৌঁছালো মেসেজটা, তখন হয়তো 100 এসে পৌঁছালো, তাহলে রিসিভার তো ঠিক মেসেজ পেলো না। তাহলে মেসেজটা নিশ্চয়ই রাস্তায় বা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে মেসেজটা কোথাও অল্টার হয়েছে, কোথাও চেঞ্জ হয়েছে, ডিস্টোরশন হয়েছে, বা মেসেজটা নয়েজ দ্বারা এফেক্টেড হয়েছে। তাহলে আমরা যে ডেটা বিট গুলোকে পাঠাচ্ছি, বা আমার যে ওয়ার্ডটাকে পাঠাচ্ছি, বা যে মেসেজটাকে পাঠাচ্ছি, সেই মেসেজটা বা সেই ডেটাগুলো কিন্তু নয়েজ দ্বারা এফেক্টেড হতে পারে। আর যদি নয়েজ দ্বারা এফেক্টেড হয়, তাহলে নয়েজ জেনারেলি যেটা করে সেটা হচ্ছে বাইনারি যে বিট সিকোয়েন্স গুলো আছে বা বাইনারি যে বিট গুলো আছে, সেই বিট গুলোকে তারা অল্টার করে দেয়। অল্টার মানে হচ্ছে যদি 0 থাকে তাকে 1 করে দেয়, যদি 1 থাকে তাকে 0 করে দেয়। তাহলে রিসিভার এন্ডে আমরা কিন্তু কোনোভাবেই এরারটাকে ডিটেক্ট করতে পারছি না যে কি টাইপের এরারটা। রিসিভার হয়তো ভেবেছে যে হ্যাঁ সেন্ডার বা ট্রান্সমিটার এরাই পাঠিয়েছে, কিন্তু এরারটাকে কোনোভাবেই সে ডিটেক্ট করতে পারছে না। ওকে, তাহলে যদি আমরা এই মেসেজটাকে, যদি আমরা একটা প্যারিটি স্কিম হয়তো ঠিক করে নিলাম যে আমরা এই মেসেজটাকে ইভেন প্যারিটিতে পাঠাবো বা অড প্যারিটিতে পাঠাবো, আমি ধরলাম মেসেজটাকে আমি ইভেন প্যারিটি স্কিমে আমি পাঠাবো। তাহলে এই মেসেজটাকে যদি আমাকে ইভেন প্যারিটি স্কিমে যদি আমাকে পাঠাতে হয়, তাহলে মেসেজটা তার মানে আমি এর সঙ্গে যে প্যারিটি বিটটা আমি অ্যাড করব, আমি এর সাথে যে প্যারিটি বিটটা অ্যাড করবো সেটা আমার 0, তবেই তোমার নাম্বার অফ ওয়ানটা ইভেন হবে। ঠিক আছে, দিয়ে তাহলে আমার অরিজিনাল মেসেজ হচ্ছে 3 বিট, আর এই 0টা হচ্ছে আমার প্যারিটি বিট। টোটাল 4 বিটকে আমি এবার সেন্ড করলাম। তাহলে 4 বিটকে সেন্ড করলাম, যদি আমার 4 বিটটা যদি আমার অ্যাজ ইউজুয়াল 1010 যদি রিসিভার টার্মিনালে আসে, তাহলে তো ঠিক আছে, কোনো এরার আসেনি, কোনো এরার ডিটেকশন হয়নি। কিন্তু যদি কোনো কারণে এটা আমার চেঞ্জ হয়ে যায়, সাপোজ ধরে নে 1010টা না এসে হয়তো 1011 এসছে, তো রিসিভার তখনই কিন্তু বুঝতে পারবে যে সেন্ডার তো ইভেন প্যারিটিতে পাঠিয়েছে, তাহলে ইভেন প্যারিটিতে যদি পাঠায়, তাহলে নাম্বার অফ ওয়ানের সংখ্যা কোনোদিনই অড হবে না, অড নাম্বার হবে না। তাহলে এখানে আগে তাহলে ইভেন যদি হতে হতো, তাহলে আমাকে, তাহলে এখানে তো 2টো 1 থাকা উচিত ছিল, কিন্তু এখানে তো 3টে 1 আছে, তাহলে আমার কিন্তু মেসেজটা এখন অড প্যারিটিতে এসছে, কিন্তু ইউজার তো পাঠিয়েছে বা সেন্ডার তো পাঠিয়েছে ইভেন প্যারিটিতে। তাহলে কেমন করে মেসেজটা এখানে 3টে 1 আসলো? তখন কিন্তু রিসিভার বুঝতে পারবে তার মানে এই মেসেজটার মধ্যে কোথাও কোনো এরার আছে, এই মেসেজটা কারেক্ট মেসেজ নয়। ওকে, তার মানে আমরা বেসিক্যালি আমরা প্যারিটি বিটটা আমরা কিন্তু অ্যাড করি অরিজিনাল মেসেজের সাথে, আমরা কোনো এরারকে ডিটেকশন করার জন্য। এই যে এরারটাকে আমরা ডিটেক্ট করছি, এটা কিন্তু সিঙ্গেল বিট এরার হতে হবে। একটা বিট যদি চেঞ্জ হয়, তবেই কিন্তু, তাহলেই কিন্তু রিসিভার সেটাকে ফাইন্ড আউট করতে পারবে বা বুঝতে পারবে বা ডিটেক্ট করতে পারবে। তাহলে এরার ডিটেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু প্যারিটি বিটটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে যদি আমরা প্যারিটি স্কিমটাকে যদি আমরা না অ্যাডপ্ট করতাম, যদি আমরা না ব্যবহার করতাম, তাহলে কিন্তু রিসিভার কোনোভাবেই এরারটাকে ডিটেক্ট করতে পারতো না। তার জন্য আমরা বলতে পারি যে প্যারিটি জেনারেটিং যে টেকনিকটা, সেটা হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড একটা এরার ডিটেকশন টেকনিক। কিসের জন্য না? ফর দ্য ডেটা ট্রান্সমিশন। আর আমরা এটাও জানি যে ডিজিটাল সিস্টেমে যখন কোনো বাইনারি ডেটাকে আমরা ট্রান্সমিট করি বা প্রসেস করি, তাহলে সেই ডেটা ট্রান্সমিশন বা প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমার ডেটাগুলো কিন্তু কিছু নয়েজ দ্বারা এফেক্টেড হতে পারে। তাহলে আর নয়েজ যদি এফেক্টেড হয়, তাহলে সেই নয়েজটা কি করতে পারে না, আমার ডেটাগুলোকে অল্টার করে দিতে পারে, 0টাকে 1 করে দিতে পারে, 1টাকে 0 করে দিতে পারে। ঠিক আছে, তার জন্য আমরা প্যারিটি বিটটাকে আমরা অ্যাড করলাম আমার নর্মাল অরিজিনাল যে মেসেজ তার সাথে, যাতে আমরা
এটা করতে পারি যে আমার নাম্বার অফ ওয়ান যাতে আমরা আইদার ইভেন করতে পারি কিংবা নাম্বার অফ ওয়ানটাকে আমরা আইদার অড করতে পারি। যদি আমরা ইভেন প্যারিটি ইউজ করি তাহলে আমরা নাম্বার অফ ওয়ানটাকে ইভেন রাখার চেষ্টা করব, আর যদি আমরা অড প্যারিটি ইউজ করি তাহলে নাম্বার অফ ওয়ানটাকে আমরা অড রাখার চেষ্টা করব। তো এই জন্যই আমরা এটাকে ব্যবহার করি না, আমরা যাতে এরারটাকে যাতে আমরা ধরতে পারি, ডিটেক্ট করতে পারি, কখন না ডিউরিং দ্য ট্রান্সমিশন অফ দ্য বাইনারি ডেটা। ওকে, তাহলে আমাদের যে মেসেজ সেটা আমাদের কন্টেন্ট করছে ডেটা বিটগুলোকে, তার সাথে অ্যালং উইথ কি করছে না আমার প্যারিটি বিটটাকে। ওকে, তাহলে এই যে প্যারিটি বিটটাকে আমি এখানে যে যোগ করে দিলাম এটা তো এমনি যোগ হয়ে যাবে না। এই প্যারিটি বিটটাকে এই সাথে যোগ করার জন্য, অরিজিনাল মেসেজের সাথে যোগ করার জন্য আমাকে এই সেন্ডার সাইডে একটা কম্বিনেশনাল সার্কিটকে আমাকে এখানে রিপ্লেস করতে হবে বা আমাকে এখানে ইনকর্পোরেট করতে হবে একটা কম্বিনেশনাল সার্কিটকে, যার থ্রু দিয়ে আমি প্যারিটি বিটটাকে জেনারেট করতে পারবো। সেটা আমার ইভেন প্যারিটি বিট হোক, ইভেন প্যারিটি করার জন্য আমার প্যারিটি বিট হোক, বা আমার অড প্যারিটি করার জন্য প্যারিটি বিট হোক। তাহলে যে কম্বিনেশনাল সার্কিট আমার এই প্যারিটি বিটটাকে জেনারেট করে দেবে, যাতে আমি মেসেজটার সাথে আমার অরিজিনাল মেসেজটার সাথে যাতে আমরা প্যারিটি বিটটাকে অ্যাড করে যাতে আমরা ট্রান্সমিট করতে পারি, তো যে কম্বিনেশনাল সার্কিট আমাকে এই প্যারিটি বিটটাকে অ্যাড করতে হেল্প করবে তাকে, সেই কম্বিনেশনাল সার্কিটটাকে আমরা বলছি প্যারিটি জেনারেটর। ওকে, তাহলে প্যারিটি জেনারেটর আমাকে প্যারিটিটাকে জেনারেট করে দিল, তাহলে আমরা সেই অরিজিনাল মেসেজ আর আমার প্যারিটি বিটটাকে আমি একসাথে নিয়ে আমি সেটাকে ট্রান্সমিট করলাম কমিউনিকেশন চ্যানেলে। কমিউনিকেশন চ্যানেলে সে মেসেজটা যাওয়ার পর যখন রিসিভারের কাছে যখন আসছে, তখন রিসিভার সেটাকে আবার চেক করবে, চেক করে সে আবার দেখবে যে কোথাও কোনো মেসেজটার মধ্যে কোনো এরর আছে কিনা, কোনো সিঙ্গেল বিট এরর আছে কিনা। তখন রিসিভার টার্মিনালে আমার আরেকটা কম্বিনেশনাল সার্কিটকে আমরা ইনকর্পোরেট করছি, যে কম্বিনেশনাল সার্কিটটা অরিজিনাল মেসেজটার মধ্যে কোনো এরর আছে কিনা, কোনো সিঙ্গেল বিট কোনো এরর আছে কিনা সেটাকে ডিটেক্ট করতে হেল্প করবে। তো সেই যে সার্কিটটা আমি রিসিভার টার্মিনালে আমি এখানে ইনকর্পোরেট করেছি, সেই সার্কিটটার নাম হচ্ছে প্যারিটি চেকার। তাহলে আমাদের দুটো কনসেপ্ট, একটা হচ্ছে প্যারিটি জেনারেটর, একটা হচ্ছে প্যারিটি চেকার। প্যারিটি জেনারেটর সবসময় সেন্ডার সাইডে থাকে, আর প্যারিটি চেকার সবসময় রিসিভার সাইডে থাকে। ওকে, তাহলে জেনারেল কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কেন আমরা প্যারিটি জেনারেটর প্যারিটি চেকার আমরা কেন ব্যবহার করবো। আমি কিন্তু কোনো কনসেপ্টে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, আমরা কিন্তু এখনো কি করে প্যারিটি বিট জেনারেট করবো, কি হবে না হবে, সার্কিট ডায়াগ্রাম কি হবে না হবে, কি আমি কোনো বিষয়বস্তুতে আসি, আমি জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন বললাম যে কেন আমাদের দরকার প্যারিটি জেনারেটর প্যারিটি চেকার। ক্লিয়ার সবার কাছে? এটুকু কনসেপ্ট ক্লিয়ার? কি বলতে চাইলাম আমি এতক্ষণ ধরে সেটা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা রিসিভার ট্রান্সমিটার সেন্ডার সাইডে বা যে ট্রান্সমিটার সেই সাইডে যে আমরা সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করছি সেটাকে আমরা বলছি প্যারিটি জেনারেটর। তো আমরা এখন ডিজাইন করব একটা প্যারিটি জেনারেটর সার্কিট। তো এই প্যারিটি জেনারেটর, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমার প্যারিটি জেনারেটর বেসিক্যালি দু রকমের হয়, একটা হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর, একটা হচ্ছে অড প্যারিটি জেনারেটর। ওকে, তাহলে আমার প্যারিটি জেনারেটর সার্কিট দু রকমের, একটা হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর আর একটা হচ্ছে অড প্যারিটি জেনারেটর। ইভেন প্যারিটি জেনারেটরের জন্য আমার ইভেন প্যারিটি চেকার থাকবে, আর অড প্যারিটি জেনারেটরের জন্য আমার অড প্যারিটি চেকার থাকবে। তাহলে আমার প্যারিটি চেকারও কিন্তু আবার দু রকমের, একটা ইভেন প্যারিটি চেকার, একটা হচ্ছে অড প্যারিটি চেকার। তা আমাকে কিন্তু এই চারটেই আমাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? কিন্তু মাথায় রাখতে হবে যে সেন্ডার যদি ইভেন প্যারিটি স্কিম ব্যবহার করে বা ইভেন প্যারিটি জেনারেটর ব্যবহার করে, তো রিসিভারকে তো অবভিয়াসলি ইভেন প্যারিটি চেকার ব্যবহার করতে হবে, তাহলে তো সে বুঝতে পারবে না যে কোনটা এরর আছে বা এরর নেই আদৌ। ওকে, তাহলে আমার আবার সেন্ডার যদি আবার অড প্যারিটি জেনারেটর ইউজ করে, তাহলে কিন্তু রিসিভারকেও কিন্তু অড প্যারিটি চেকারটাকে ব্যবহার করতে হবে। এই সিনক্রোনাইজেশনটা তো থাকতে হবে সেন্ডারের সাথে রিসিভারের। তো তার প্যারিটি জেনারেটর আমরা দু রকমের, একটা হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর, একটা হচ্ছে অড প্যারিটি জেনারেটর। তো আমরা প্রথমে আমরা ডিজাইন করব, ফার্স্ট আমরা যে কনসেপ্টটাকে নিয়ে আমরা স্টাডি করব সেটা হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর। ওকে, কি করে আমরা ইভেন প্যারিটি জেনারেটর দিয়ে একটা সার্কিট ডায়াগ্রাম করতে পারি। আর এটা কম্বিনেশনাল সার্কিট অবভিয়াসলি, কারণ আমার আউটপুট সবসময় ডিপেন্ড করবে প্রেজেন্ট ইনপুটের উপরে। তো দ্যাটস ওয়াই ইভেন প্যারিটি জেনারেটর বা ইভেন প্যারিটি চেকার বা অড প্যারিটি জেনারেটর বা অড প্যারিটি চেকার একটা কম্বিনেশনাল সার্কিট। ওকে, তো আমরা এখন ইভেন প্যারিটি জেনারেটর দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? চল, তো আমার একটা মেসেজ আছে, আমি এখানে 3 বিট মেসেজ নিয়ে কাজ করছি, 3 বিট ডেটা নিয়ে কাজ করছি। আমার এবিসি একটা মেসেজ, ওকে, 3 বিটের একটা মেসেজ আছে, আর পি হচ্ছে আমার প্যারিটি বিট। পি মানে হচ্ছে ইভেন প্যারিটি বিট, পি অফ ই করলাম কেন?
ই ফর ইভেন আর পি ফর প্যারিটি বিট। তাহলে আমাকে আমার প্যারিটি জেনারেটরের কাজ কি, ইভেন প্যারিটি জেনারেটরের কাজ কি না ইভেন প্যারিটি জেনারেট করা। তাহলে আমার যে অরিজিনাল যে মেসেজ তার সাথে ইভেন প্যারিটি বিটটাকে অ্যাড করে নাম্বার অফ ওয়ানটাকে ইভেন করা, এটাই কিন্তু ইভেন প্যারিটি জেনারেটরের মেন কাজ। ওকে, তো সেটা একটা সার্কিট আমরা ফরমেশন করবো, তো তার জন্য আমাকে ট্রুথ টেবিল জানতে হবে। তার ফার্স্ট আমরা করবো ট্রুথ টেবিল। তাহলে আমার যদি 3 বিট মেসেজ হয় তাহলে 3 বিট মেসেজের জন্য আমার টোটাল কম্বিনেশন কটা হবে, 8টা কম্বিনেশন হবে, কারণ আমার তো 3 বিট মেসেজ। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ কম্বিনেশন ইকুয়ালস টু 8। তো আমরা তার মানে আমরা কম্বিনেশন গুলো এখানে ফার্স্ট আমরা বসিয়ে নিই। 0 0 0 ফার্স্ট কম্বিনেশন, 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 হচ্ছে 1 1 1। ওকে, 8টা কম্বিনেশন। এই 8টা কম্বিনেশনের জন্য আমরা প্যারিটি বিট গুলোকে জেনারেট করব। আমাকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু নাম্বার অফ ওয়ানটা আমার টোটাল মেসেজে নাম্বার অফ ওয়ানটাকে কিন্তু আমাকে ইভেন রাখতে হবে। এটা কিন্তু আমার উদ্দেশ্য। টোটাল মেসেজ মানে কিন্তু 3 বিট মেসেজ, তার সাথে আমার প্যারিটি বিট, মোট 4 বিট। এই 4 বিট ডেটাকেই বা ওয়ার্ডকেই কিন্তু আমরা ট্রান্সমিট করবো অ্যাকচুয়ালি কমিউনিকেশন চ্যানেলে। যে ওয়ার্ডটা ট্রান্সমিট হবে গিয়ে রিসিভারের কাছে পৌঁছাবে, সেখানে আমার প্যারিটি চেকার থাকবে, ইভেন্ট প্যারিটি চেকার থাকবে, সেই সেটাকে আবার চেক করবে। ঠিক আছে, তাহলে কি হবে এটা আমরা চেক করছি। ফার্স্ট কেস 0 0 0। তো 0 কে আমরা এখানে কনসিডার করেছি 0 অ্যাজ এ ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে আমার এখানে একটাও 1 নেই, মানে আমার এখানে 0 নাম্বার অফ 1, তাহলে সেটা আমার কিন্তু ইভেন নাম্বার। আমি যদি এখানে 1ও বসাই না, তাহলে কিন্তু আমার টোটাল মেসেজটা থেকে আমার ইভেন অড প্যারিটি হয়ে যাচ্ছে, কারণ নাম্বার অফ 1টা সিঙ্গেল, মানে 1 মানে হচ্ছে অড নাম্বার। তাহলে আমার এখানে আমি এটা বসাবো কি না 0। ঠিক আছে, আমরা এখানে কনসিডার করলাম যে 0টা আমার হচ্ছে ইভেন নাম্বার, তার জন্য আমি এখানে 0 বসালাম। ঠিক আছে, তারপরে কি হবে কেসটা 0 0 1। আমাকে এটাকে ইভেন প্যারিটিতে আনতে গেলে আমরা এখানে কি যোগ করব প্যারিটি বিটে, 0 না 1 বল? 1 1 1, তবেই তো আমার নাম্বার অফ 1 এর সংখ্যাটা দুটো হবে, ইভেন নাম্বার হবে। তারপর একটা ক্ষেত্রে আমরা কি যোগ করব 0 1 0 1, 0 1 0 আছে, তাহলে আমি যদি এখানে 1 যোগ করি তবে আমার ইভেন নাম্বার হবে, তাহলে 1 যোগ করব। তারপর একটাতে 0 ডবল 1 এর ক্ষেত্রে আমরা কি অ্যাড করব, এখানে প্যারিটি বিটে কি অ্যাড করব 0 0। তারপরটাতে আমরা কি অ্যাড করব 1 1 1, তবে আমার নাম্বার অফ 1টা ইভেন হবে। তারপরটাতে আমরা কি যোগ করব 1 0 1 এর ক্ষেত্রে 0 0। তারপরটাতে আমরা কি অ্যাড করব 0 0। তারপরটাতে আমরা কি অ্যাড করব 1 1 1, তবেই তো আমার নাম্বার অফ 1টা দেখ ইভেন হচ্ছে, 4টে হচ্ছে। আমার কিন্তু ইভেন প্যারিটি জেনারেশন হয়ে গেল। এবার আমাকে তো ট্রুথ টেবিল করা মানে আমাকে এক্সপ্রেশন, তার মানে এক্সপ্রেশন মানে কেম্যাপ মানে মিনিমাইজ এক্সপ্রেশন, আর মিনিমাইজ এক্সপ্রেশন থেকে আমরা সার্কিট ডায়াগ্রাম করব, কারণ আলটিমেট তোমাকে সার্কিট করতে হবে, সার্কিট ডিজাইন করতে হবে বা ডিজিটাল সার্কিট তৈরি করতে হবে। সেই সার্কিটটা তো কাজ করবে, আমি তো কাজ করবো না গিয়ে, আমি তো ওখানে আর বসে থাকবো না, তাই না? আমার সার্কিটে কাজ করবে, সার্কিটটা ইভেন প্যারিটি জেনারেট করবে। তাহলে আমরা এখান থেকে কেম্যাপ করব। কেম্যাপ করলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমার ওয়ান গুলো কোনোভাবেই কোনো ওয়ানের সাথে কোনো ওয়ানটা পেয়ার হবে না, সব সিঙ্গেল সিঙ্গেল থেকে যাবে। তাহলে আলটিমেট আমাদের থেকে এখান থেকে এক্সপ্রেশন বের করে নেওয়াই ভালো, দিয়ে আমরা এটাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করে দেবো। তাহলে আমরা মিনিমাইজ এক্সপ্রেশন পেয়ে যাবো এখান থেকে। চল দেখি ওয়ান কোথায় আছে, এখানে ওয়ান আছে, কার জন্য ওয়ান আছে এ বার বি বার সি। তাহলে আমরা প্রথমে পাচ্ছি এ বার বি বার সি। এই মিনিমাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করছি, এটাকে একটু ভালো করে দেখবি, খুব ইন্টারেস্টিং এই মিনিমাইজেশনটা। তারপরে ওয়ানটা কোথায় আছে এবার বি সি বার, তাই না? এবার বি সি বার প্লাস আমি ইভেন্ট প্যারিটি জেনারেটর ইভেন্ট প্যারিটি চেকারের কনসেপ্টটা আমি করব এখানে, আর তোরা আমাকে আজকেই করে দেখাবি অড প্যারিটি জেনারেটর অড প্যারিটি চেকার, খাতায় করে আমাকে স্ক্রিন শেয়ার করবি, ঠিক আছে? আজকেই কিন্তু সেটা। তারপরে ওয়ানটা কিসের জন্য এ বি বার সি বার, এ বি বার সি বার প্লাস আরেকটা ওয়ান আছে এবিসি, তাই না? দেখ ঠিক লিখলাম তো এক্সপ্রেশনটা, সবাই এবার দেখে নে এক্সপ্রেশনটা ঠিক লিখলাম কিনা। এবিসি, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আমি এবার এটাকে সলভ করব বাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। ওকে,
কারণ কে ম্যাপ দিয়ে সলভ করলে আমি এখান থেকে মিনিমাইজ এক্সপ্রেশন পাবো না, কারণ আমার এখানে কোনো পেয়ার বা কোনো কোয়াড বা কোনো অক্টেট ফর্মেশন হবে না তার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করবো। আমরা এখান থেকে দেখিনি কোনো কমন আসছে কিনা প্রথম দুটো টার্ম থেকে। হ্যাঁ কমন আসছে, এবার কমন আসছে, তো এবার কমন নিলাম। এবার কমন নিলাম, কি পড়ে আছে? পড়ে আছে বি বার সি প্লাস বিসি বার, বিসি বার প্লাস এখান থেকে আবার কি কমন আসছে? আবার এ কমন আসছে, এ কমন নিলাম। বি বার সি বার প্লাস বিসি, বি বার সি বার প্লাস বিসি। ওকে, হলো কমন নেওয়া হলো, কমন নেওয়ার গল্প শেষ। এবার দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা আমার এক্স অর, বি বার সি প্লাস বিসি বার, এটা এক্স অর, আর এটা হচ্ছে এক্স নর, তাই না? বি বার সি বার প্লাস বিসি এক্স নর। তো আমরা সেই ফর্মে একবার লিখে নিই এটাকে। এবার এটা দেখতে পাচ্ছি বি এক্স অর সি, বি এক্স অর সি সিম্বল দিয়ে আমি এটাকে ডিনোট করলাম। ওকে, আর এটাকে দেখতে পাচ্ছি এ ইন্টু, এটা হচ্ছে এক্স নর এর ফর্মুলা, বিসি প্লাস বি বার সি বার, তাহলে বি এক্স নর সি। ওকে, এবার এক্স অর কে যদি আমরা মুখে একটা বাবল অ্যাড করে দিই তাহলে তো এক্স নর হয়ে যায়, তাই না? তাহলে আমরা এক্স অর এর বার বলতে পারি এক্স নরটাকে। তাহলে আমরা কি লিখবো এখানে? এবার ইন্টু বি এক্স অর সি প্লাস এ ইন্টু বি, এটা বুঝতে পারলে কিনা আমাকে বলবি, আমি তাহলে কিন্তু এটা বলবো আবার, বি এক্স অর সি তার হোল বার, এটা বুঝতে পারলি কিনা বল। এক্স অর এর বার করলেই তো এক্স নর হয়, তাহলে আমি তো বি এক্স নর সিটাকে আমি তো লিখতেই পারি বি এক্স অর সি তার হোল বার, তবেই তো এক্স নর হয়ে যাবে, তাই না? ঠিক তো? হ্যাঁ স্যার। এটা আমার এক্স অর, এটা আমার যদি এক্স অর হয়, তাহলে এক্স অর এর মুখে আমি যদি একটা বাবেল অ্যাড করে দিই তাহলেই তো আমি এক্স নর পাই। তাই তো করলাম, এক্স অর এর মুখে একটা বাবেল অ্যাড করে দিলাম, এটাই তো বাবেল, তাই না? এটাই তো বার, তবে তো এক্স নর হয়ে যায়, তাই লিখতে পারি আমি এটা। এবার আমি এখান থেকে এবার এটাকে সলভ করছি। আমি বি এক্স অর সি, লেট বি এক্স অর সি ইকুয়ালস টু এক্স, এটাকে আমরা এক্স ধরলাম। তাহলে আমার এক্সপ্রেশনটা কি আসছে দেখ, পুটিং এক্স। ওকে, এ বার এক্স প্লাস এ এক্স বার, তাই তো? তাই এটা আবার আলটিমেট কিসের ফর্মুলা হয়ে চলে আসলো? আবার এক্স এর ফর্মুলা চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ এক্স অর এক্স, তাই তো? এবার আমি এখন এক্স এর মানটা পুট করে দিচ্ছি। এক্স সমান কি লিখেছিলাম? ধরেছিলাম বি এক্স অর সি। তাহলে আমার কনসেপ্টটা হচ্ছে এ এক্স অর এক্স সমান বি এক্স অর সি ধরেছি, এক্স এর ভ্যালুটা বি এক্স অর সি। ওকে, হলো? বুঝতে পারলি সবাই? এই কনসেপ্টটা সবাই বুঝতে পারলি? সলভটা কিভাবে করলাম সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমরা মিনিমাইজ এক্সপ্রেশন পেয়ে গেছি। ওকে, আমরা এবার সার্কিট ডায়াগ্রাম করতেই পারি। এখান থেকে সার্কিট ডায়াগ্রাম করছি। এ, এটা আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বি আর সি এর মধ্যে কি আছে? এক্সঅর আছে। বি আর সি এর মধ্যে আমরা এক্সঅর নিলাম, যে আউটপুটটা পাবো তার সাথে আবার এ এর কি আছে? আবার এ এর আবার এক্সঅর আছে, তাই না? আমি এর সঙ্গে এটা আবার এক্সঅর করলাম, দিয়ে যেটা পাবো সেটা আলটিমেট আমরা কি পেলাম? পি পেলাম। পি মানে আমার এই পি অফ ইটা, পি অফ ই, সরি পি লিখছি আমি আবার, পি অফ ই। এটা আমার এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা আমার সার্কিট ডায়াগ্রাম, তাই তো? তাহলে এখান থেকে তার মানে এ বি সি তার সাথে পি অফ ই, এই চারটে বিটকেই তো আমি এখন পাঠাবো ট্রান্সমিটারে, এই রিসিভারের কাছে, তাই না? তাহলে আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে তুললাম, এটা এ, এই বিটাকে আমি এখান থেকে শর্ট করলাম, এখানে তুললাম বি, আর সিটাকে আমি এখান থেকে শর্ট করে তুললাম, এটা সি, আর এটা আমার হচ্ছে পি অফ ই। এই চারটে বিটকে আমি এখন কার কাছে পাঠাবো? কমিউনিকেশন চ্যানেলে পাঠাবো, কার কাছে যাবে? রিসিভারের কাছে। আমি এর পাশে সেকেন্ড ব্র্যাকেটটার পাশে লিখবো টু দা রিসিভার, টু দা রিসিভার, মানে এই চারটে বিটকে আমি এখন পাঠাবো কাকে? রিসিভারের কাছে। ওকে, টু দা রিসিভার। বোঝা গেল কনসেপ্টটা?
আমার অরিজিনাল মেসেজ এবিসি, আর আমার প্যারিটি মেসেজ প্যারিটি বিট কোনটা, পি অফ ই। তাহলে আমার এবিসি আর পি অফ ই এই চারটে বিটকে আমি এখন ট্রান্সমিট করছি, কারণ আমি তো এখন সেন্ডার সাইডে আছি। আমি তো ইভেন্ট প্যারিটি জেনারেট করলাম, সেটাকে আমি এবার সেন্ড করব। ঠিক আছে, এবার এটার পরে তো আমরা আমাদের প্যারিটি ইভেন্ট প্যারিটি জেনারেটর কিন্তু আমাদের সার্কিটটা ফর্মেশন হয়ে গেল। এই সার্কিটটাকে আমরা সেন্ডার সাইডে আমরা এখানে এটাকে ইনকর্পোরেট করব। সেন্ডার সাইডে আমার এই সার্কিটটা থাকবে। ওকে, এবার কি করতে হবে, আমাকে এবার ইভেন্ট প্যারিটিটাকে আমাকে এবার চেক করতে হবে। ঠিক আছে, আমাকে ইভেন্ট প্যারিটিটাকে আমাকে এবার চেক করতে হবে। আমি ইভেন্ট প্যারিটি চেক করার জন্য আমাদের কি আছে, কি সার্কিট আছে না, ইভেন্ট প্যারিটি চেকার। ওকে, তো আমরা ইভেন্ট প্যারিটি চেকার আমরা সার্কিটটাকে এবার দেখবো রিসিভার সাইডে। ওকে, ইভেন্ট প্যারিটি চেকার, ইভেন্ট প্যারিটি চেকার, তারপর আমরা অডের কনসেপ্টে আসবো। ওকে, ইভেন্ট প্যারিটি চেকার। এ চেক করবে, এই সার্কিটটা আবার চেক করে দেখবে যে হ্যাঁ ঠিক এসছে না ভুল এসছে। তো তাহলে ইভেন্ট প্যারিটি চেকারের কাছে তার মানে কি ইনপুট যাবে, চারটে বিট যাবে ইভেন্ট প্যারিটি চেকারের কাছে, সে চেক করে একটা আউটপুট দেবে। ঠিক আছে, তাহলে আমার ইভেন্ট প্যারিটি চেকারের কাছে আমার ইনপুটটা কি হবে, আমার ইনপুটটা হবে এ বি সি আর হচ্ছে পি অফ ই। বুঝতে পারলি কিনা বল? ইভেন্ট প্যারিটি চেকারের কাছে আমার ইনপুট কোনটা হবে, এ বি সি আর পি, কারণ আমার তিনটে অরিজিনাল মেসেজ আর তার সাথে আমার প্যারিটি বিটটা, মানে মোট চারটে বিট। সেই চারটে বিট আমার ইনপুট হচ্ছে কার কাছে, ইভেন্ট প্যারিটি চেকার সার্কিটে ইনপুট হচ্ছে। এবার আমাকে এখান থেকে আমাকে এবার আউটপুট দেবে ইভেন্ট প্যারিটি চেকার সার্কিট। এই আউটপুটটাকে আমি এখানে ই বলে ডিনোট করছি, ই। ওকে, শুধু ই। তাহলে আমার এখন ইনপুট নাম্বার অফ ইনপুট হচ্ছে 4, তাহলে পসিবল কম্বিনেশন কটা হবে, 16টা, তাই তো? তাহলে পসিবল কম্বিনেশন হবে কটা না, 16টা কম্বিনেশন হবে। তো আমি 16টা কম্বিনেশন এখানে ফার্স্টে, 16টা কম্বিনেশন লেখাটাই হচ্ছে চাপের, আবার লিখতে হবে। ঠিক আছে, চল কয়েকটা লিখলেই আমরা বুঝতে পারবো। স্পেসটাও এত ছোট যে আমি 16টা কম্বিনেশন লিখবো, আমাকে এত ছোট করে লিখতে হচ্ছে, এটা একবারে মানে বোঝার অসুবিধা। যাই হোক, তো কয়েকটা করলেই আমরা কনসেপ্টটা বুঝতে পারবো, বাকিগুলো নিজেরাই করতে পারবো। আমি কয়েকটা কম্বিনেশন লিখছি এখানে। ওকে, কয়েকটা কম্বিনেশন লিখছি। 0 0 ফার্স্ট কম্বিনেশন, চারটে জিরো। তারপরে কম্বিনেশন 0 0 0 1, তারপরে কম্বিনেশন 0 0 1 0, তারপরে হচ্ছে 0 0 1 1, 0 1 0 0, 0 1 0 1, 0 1 1 0, 0 1 1 1, 1 triple 0, ওকে, 1 0 0 1, তারপর হচ্ছে 1 0 1 0। আর 10টা পর্যন্ত হলো, এখনো 6টা, 1 0 1 0। তো এই কটা আমরা আগে করে নিই, এই কটা আমরা আগে দেখে নিই কি অবস্থায় আছে, এটা কিভাবে করবো, প্যারিটি চেকার কিভাবে চেক করবে, ইভেন্ট প্যারিটিটাকে কিভাবে চেক করবে। ঠিক আছে, সেটা আমরা এখন দেখবো। তো ইভেন্ট প্যারিটি চেকার তার মানে এখানে কিভাবে চেক করবে বল, কখন সে এরার বুঝতে পারবে, কখন সে এরারটা বুঝতে পারবে ইভেন্ট প্যারিটি চেকার, বল কখন সে বুঝতে পারবে যে এটা এরার এসছে। কখন এরারটা বুঝতে পারবে, যখন এই চারটে বিটের মধ্যে যখন অড নাম্বার অফ 1 থাকবে, তার মানে সেগুলি তো ভুল, সেগুলি তো এরার।
আমরা তো ইভেন প্যারিটি করে পাঠিয়েছি। তাহলে ইভেন প্যারিটি করে পাঠিয়েছি মানে আমার টোটাল মেসেজটার ভিতর আমার তো নাম্বার অফ ওয়ানটা ইভেনে আছে, ইভেন আছে। তো যখন আমি দেখবো যে আমার ডেটা মেসেজটার মধ্যে নাম্বার অফ ওয়ানটা অডে আছে, তখন তার মানে সেটা মানেই তো এরর। ঠিক আছে, তাহলে প্যারিটি এরর চেকটা কিভাবে চেক করবে? না, যে যদি দেখে যে 4 বিট যেটা রিসিভ করেছে প্যারিটি চেকার, সেখানে যদি অড নাম্বার অফ ওয়ান থাকে, ঠিক আছে, সেখানে যদি অড নাম্বার অফ ওয়ান থাকে, তাহলে ইভেন প্রায়োরিটি চেকারের ক্ষেত্রে তার মানে সেটা কি হবে? তার মানে আমার ওয়ান হচ্ছে, এরার আসছে সেখানে আমাকে। ঠিক আছে, আর যদি ইভেন নাম্বার অফ ওয়ান থাকে, তাহলে ইভেন নাম্বার অফ ওয়ান থাকলে তার মানে আমার তার মানে মেসেজটা ওকে আছে। আর যদি মেসেজটা ওকে থাকে তাহলে তার জায়গাতে জিরো বসাবো, অ্যাজ এ আউটপুট জিরো হবে। আর যেগুলো এরার থাকবে সেগুলো ওয়ান বসবে। ওকে, তাহলে আমার প্রথমে 4টে জিরো এসছে, 4টে জিরোই তো আমি পাঠিয়েছি, 4টে জিরো এসছে, তো কোনো প্রবলেম নেই, তার মানে এখানে জিরো বসলো। ঠিক আছে, প্রবলেম না থাকলে জিরো, আর প্রবলেম থাকলে ওয়ান। তার পরের মেসেজটা দেখ, 0001। তো আমি তো এরকম ভাবে কোনো মেসেজ পাঠিয়েছি 0001? এটা তো অড প্যারিটিতে আছে। তাহলে তার মানে এটা এটা ভুল এসছে, মাঝে কোথাও চেঞ্জ হয়েছে, এখানে তার মানে এরর আছে মেসেজটার মধ্যে। তাহলে তখন কিন্তু এখানে ওয়ান বসবে। কেন ওয়ানটা বসলো? না, এই মেসেজটার মধ্যে ভুল আছে বলে, মেসেজটা ঠিকঠাক আসেনি বলে ওয়ান। ঠিক এলে জিরো, আর ভুল এলে ওয়ান। তারপরটা দেখ আবার, কিন্তু দেখ কিসে আছে, আবার দেখ এটা অড প্যারিটিতে আছে, তার মানে মেসেজটাও কিন্তু ঠিক আসেনি, তার মানে এখানে ওয়ান। তারপরটা দেখ আবার ঠিক এসছে, 0011টা দেখ ঠিক এসছে, কারণ ইভেন প্যারিটিতে আছে, দুটো ওয়ান আছে, তার মানে এটা জিরো। তারপর একটা ভুল, তার মানে ওয়ান। তারপর একটা ঠিক, তার মানে জিরো। তারপরেরটা আবার দেখ ঠিক, তার মানে এটা জিরো। তারপরেরটা আবার ভুল, তার মানে ওয়ান। এটাও, এখানেও নাম্বার অফ ওয়ানটা ওয়ান আছে, তার মানে এটাও ভুল, তার মানে এটাও ওয়ান। এটাকে এখানে ইভেন নাম্বার অফ ওয়ান আছে, তার মানে এটা ঠিক আছে। এখানেও ইভেন নাম্বার অফ ওয়ান আছে, তার মানে এটাও ঠিক আছে। ঠিক আছে, তারপরের যে সিকোয়েন্স গুলো 1011, ওকে, তা সেখানেও তার মানে তার মানে এটা ভুল থাকবে, তার মানে এটা ভুল আছে, 1110, এখানে ইভেন নাম্বার অফ ওয়ান আছে, তার মানে এটা জিরো। তারপরে হচ্ছে 1101, এখানে অড নাম্বার অফ ওয়ান, তার মানে এটা ভুল আছে মেসেজটা। তারপরে 1110, এখানে ওই অড নাম্বার অফ ওয়ান আছে, তার মানে এটা ভুল। তার লাস্টেরটা হচ্ছে 4টে ওয়ান, 4টে ওয়ান মানে ইভেন নাম্বার অফ ওয়ান, তার মানে মেসেজটা ঠিক আছে, তাহলে এখানে জিরো। বোঝা গেল কি গেল না বলো? চেকিংটা কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারলি কি সবাই? হ্যাঁ স্যার। যদি যদি মেসেজটার হ্যাঁ মধ্যে স্যার। ইভেন নাম্বার অফ ওয়ান থাকে তাহলে মেসেজটা ওকে আছে, সেখানে আমরা তখন ইভেন প্যারিটি চেকার তার যে আউটপুট সেটা তার মানে জিরো হবে। আর মেসেজটার মধ্যে যদি কোনো আহ, ভুল থাকে, তাহলে ইভেন প্যারিটি চেকার তার রেসপেক্টে যে আউটপুটটা প্রডিউস করবে সেটা হচ্ছে ওয়ান। তাহলে আমি যেগুলোতে অড নাম্বার অফ ওয়ান রয়ে গেছে, মানে যেগুলোতে ইভেন নাম্বার অফ ওয়ান নেই, সেই রেসপেক্টিভ আউটপুট ফিল্ডগুলোতেই আমি ওয়ান বসিয়েছি, বাকিগুলোতে আমি জিরো বসিয়েছি। ওকে, তাহলে এরকম ভাবে ইভেন্ট প্রায়োরিটি চেকার এটাকে চেক করে। এবার এই ইভেন্ট প্রায়োরিটি চেকার চেক করার পরে আমরা এখান থেকে এক্সপ্রেশন বের করব। এক্সপ্রেশন বের করে সার্কিট ডায়াগ্রাম করব। ঠিক আছে, এটা আমাদের কাজ, পরের কাজ। তো এক্সপ্রেশন আমি এখানে লিখবো, এটাকে মুছেই আমি এক্সপ্রেশন লিখবো, কারণ এটা এক্সপ্রেশনটাকে আমাকে তো মিনিমাইজ করতে হবে, এখানে তো কেম্যাপ দিয়ে মিনিমাইজেশন হবে না। কেন হবে না? কারণ কেম্যাপ দিয়ে মিনিমাইজ করলে আমার কোনো পেয়ার ফর্ম হবে না, বা পেয়ার কোয়াড কিছুই হবে না। তার জন্য আমাকে এটাকে এমনিতেই মিনিমাইজ করতে হবে। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমাকে এটাকে মিনিমাইজ করতে হবে। তাহলে আমার এটা হচ্ছে ই, বা এটাকে ই না করে পিইসি কর। পিইসি মানে প্যারিটি এরার চেক। ওকে, ইভেন্ট প্যারিটি চেকার। ঠিক আছে, ইভেন্ট প্যারিটি চেকার, তার জন্য আমি এটাকে এখানে করছি পিইসি। তাহলে পিইসি ইকুয়ালস টু, ওকে, পিইসি ইকুয়ালস টু, আমাকে এখানে এক্সপ্রেশন গুলো লিখতে হবে ওয়ান এর এগেনস্টে, তাহলে যেগুলো ওয়ান তার এগেনস্টে আমাকে এক্সপ্রেশনটা লিখতে হবে, তাই না? তাহলে পিইসি ইকুয়ালস টু, আমার এখানে কতগুলো ওয়ান আছে? দুটো, চারটে, পাঁচটা, পাঁচ আর তিনে আটটা। ওরে বাবা, আমি একবারে এটাকে কমন নিয়ে আটটা, তার মানে তোরা এখানে লিখতে পারবি আটটা, যেগুলো ওয়ান আছে তার রেসপেক্টিভ যে ভ্যালুগুলো সেগুলোকে নিয়ে তোরা লিখতে পারবি। ঠিক আছে, এটাকে পি অফ সাফিক্স ই না করে তোরা পি করতে পারিস, পি শুধুমাত্র পি নিবি এক্সপ্রেশনের সুবিধার জন্য। ঠিক আছে, এক্সপ্রেশনের সুবিধার জন্য তো এটাকে পি নিতে পারিস। ওকে, তো আমি একবারে এটাকে এখান থেকে এটাকে সলভ করলে বা এটাকে মিনিমাইজ করলে যে এক্সপ্রেশনটা আসবে আমি সেটাকে ডিরেক্ট লিখছি, তোরা এটাকে সলভ করবি বাড়িতে। জাস্ট ওই আগের মতনই কমন নিয়ে নিয়ে, তারপরে এক্স নট থাকলে সেটাকে এক্স এর বার করবি, দিয়ে আবার দেখবি এক্স এর ফর্মুলা আসবে। ঠিক আছে, এটাকে সলভ করলে যেটা আসবে এ এক্স অর বি, ওকে, এক্স অর
সি এক্সর আমার তো এখানে পি অফ ই আছে, তো ঠিক আছে, পি অফ ই আছে মানে পি অফ ই থাক, অসুবিধা কিছু নেই। পি অফ ই এক্সপ্রেশনটা আসবে। ওকে, তো এক্সপ্রেশন যদি আসে আমরা এখান থেকে আমরা এটাকে সার্কিট ডায়াগ্রাম করতে পারবো খুব সহজেই। মানে প্যারিটি চেকারটা, এটা হচ্ছে ইভেন্ট প্যারিটি চেকার, কিন্তু হ্যাঁ এটা ইভেন্ট প্যারিটি চেকার। আমরা এখান থেকে সার্কিট ডায়াগ্রাম করবো এটার এগেনস্টে এ আর বি এক্সর ওকে, আর সি আর পি এক্সর এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে পি অফ ই। ওকে, এই দুটোকে আবার আমাকে কি করতে হবে, এই দুটোকে নিয়ে আমাকে আবার এক্সর করতে হবে। এক্সর করে যেটা পাবো সেটা হচ্ছে আমার পিইসি। ওকে, এটা হচ্ছে আমার পিইসি, এটা হচ্ছে প্যারিটি এরার চেক, ইভেন্ট প্যারিটি চেকার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম, সিডি সার্কিট ডায়াগ্রাম। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তো এটা একটা আমরা চেক করে নিই না, একটা চেক করে দিই কম্বিনেশন ঠিকঠাক কাজ করছে কিনা। সাপোজ ধরুন আমার এই মেসেজটা 0100, 0100টা তার মানে ভুল মেসেজ, সেটা কেমন করে এই সার্কিটটা বলবে, কেমন করে চেক করে বলবে সার্কিটটা। তো 0100 এর মান 0, বি এর মান 1, সি এর মান 0, পি অফ ই এর মান 0, 0100 আমার কম্বিনেশনটা 4 বিট মেসেজটা। তাহলে এক্সর এর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা 1 হয়, সেম ইনপুট হলে আউটপুটটা 0 হয়, সেটা আমরা জানি সবাই। তাহলে ডিফারেন্ট ইনপুট আউটপুট 1, সেম ইনপুট আউটপুট 0, আবার 1 0, আবার ডিফারেন্ট মানে আউটপুটটা 1। যখনই এখানে এলইডিটা জ্বলছে এই কম্বিনেশনের জন্য, তখন কিন্তু রিসিভার বুঝতে পারবে এই মেসেজটার মধ্যে কোথাও কোনো চেঞ্জেস হয়েছে, মেসেজটা ঠিক নয়। ওকে, তাহলে আমরা যেটা এতক্ষণ ধরে যে কাজটা করছিলাম সেটাকে আমরা ছোট্ট একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, ছোট্ট একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি, আমার 3 বিট মেসেজ, এটা হচ্ছে আমার প্যারিটি বিট। এই 4টে বিটকে নিয়ে আমরা একসাথে এটা আমার এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে প্যারিটি বিট, ইভেন প্যারিটি বিট পি অফ ই। এই 4টে বিটকে নিয়ে আমরা কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে আমরা পাঠালাম। এটা ট্রাভেল করছে কমিউনিকেশন চ্যানেলে, প্যারাল লাইন ট্রাভেল করছে। ঠিক আছে, আমার অরিজিনাল মেসেজ তার সাথে প্যারিটি বিট ট্রাভেল করলো। আমার এটা এবিসি, এটা হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর, ইপিজি। ওকে, এটা আমার ইনপুট, এটা হচ্ছে পি অফ ইটা হচ্ছে আউটপুট। 4টে বিটকে আমি একসাথে পাঠালাম, ট্রাভেল করছে কমিউনিকেশন চ্যানেলে, এখানে রিসিভারের কাছে আসলো। রিসিভারের কাছে এসে এখানে প্যারিটি চেকার আছে, প্যারিটি চেকার কি করলো, এই 4টে বিটকে রিসিভ করলো, এ বি সি আর পি অফ ই। তাহলে প্যারিটি চেকারে তার জন্যই তো ইনপুটটা 4টে ছিল, তাই না? রিসিভ করলো, রিসিভ করার পর এখানে একটা কি করছে, ইভেন্ট প্যারিটি চেকার পিইসি, আমি নাম দিয়েছিলাম আউটপুটটার পিইসি। এটা হচ্ছে ইভেন্ট প্যারিটি চেকার ইপিসি। ওকে, ইভেন্ট প্যারিটি চেকার এখান থেকে এবার চেক করে, তাহলে এটা আমার সেন্টার সাইড, এটা আমার সেন্টার সাইড, ডিজিটাল কমিউনিকেশনের সেন্টার থাকে, রিসিভার থাকে, এটা আমার রিসিভার সাইড। ওকে, সেন্টার সাইডে আমার প্যারিটি জেনারেটর আছে, ইভেন্ট প্যারিটি জেনারেটর আছে, আর রিসিভার সাইডে আমার ইভেন্ট প্যারিটি চেকার আছে। ইভেন্ট প্যারিটি জেনারেটর কি করলো না, অরিজিনাল যে মেসেজ 3 বিট মেসেজ তার সাথে প্যারিটি বিটটাকে অ্যাড করে কমিউনিকেশন চ্যানেলে পাঠিয়ে দিল, সেন্ড করে দিল।
কমিউনিকেশন চ্যানেলে সেটা ট্রাভেল করতে করতে গেল প্যারিটি চেকারের কাছে। প্যারিটি চেকার সেই 4টে বিটকে একসঙ্গে রিসিভ করলো, যার মধ্যে অরিজিনাল মেসেজটা আছে এবিসির ভেতর, আর পি অফ ই এর ভেতরে আমার প্যারিটি মেসেজটা আছে বা প্যারিটি বিটটা আছে, ইভেন প্যারিটি বিটটা। 4টে বিটকে রিসিভ করলো, রিসিভ করে চেক করলো, চেক করে দেখলো যে যে মেসেজটা মানে অরিজিনাল মেসেজের ভিতর আমার নাম্বার অফ ওয়ানটা ইভেন আছে না অড আছে। যদি ইভেন থাকে তাহলে সেক্ষেত্রে 0 আউটপুট দিল প্যারিটি চেকার। আর যদি মেসেজটা যদি ভুল থাকে, ভুল থাকা মানে কিন্তু নাম্বার অফ ওয়ানের সংখ্যাটা অড, তবেই ভুল, তখন আমাকে ইভেন প্যারিটি চেকার কি করলো, আমাকে 1 আউটপুট দিল। তাহলে আমার এখানের সাথে একটা এলইডি হয়তো কানেকশন করা আছে, সেটা তো জ্বলছে পার্টিকুলার বিট প্যাটার্নের জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা এইভাবে কিন্তু কাজ করছে। এবার বুঝতে পারলি কিনা বল সবাই? বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে যদি আমাকে বলে যে অড প্যারিটি জেনারেটর ডিজাইন করতে, অড প্যারিটি চেকার ডিজাইন করতে, আমরা পারবো করতে? পারবো। আমি যেভাবে ইভেন প্যারিটি জেনারেটর করেছিলাম সেম ভাবেই অড প্যারিটি জেনারেটর হবে। আমি যেভাবে ইভেন প্যারিটি চেকার করলাম আমার সেম ভাবেই অড প্যারিটি চেকার হবে। স্যার একবার আগের পেজটা ওপেন করুন। চেকারের পেজটা না জেনারেটরের পেজটা? স্যার ওই যেটাতে আপনি সার্কিটটা এঁকেছেন। এখানে চেকারটা কিন্তু এটা। হ্যাঁ স্যার এটাই। তাহলে আমরা এখন ঠিক আমরা আছে। এখন আমরা এখন অড প্যারিটি জেনারেটরটা আমরা আঁকতে পারি সবাই, তো পারবো তো করতে অড প্যারিটি জেনারেটর? আমি তখন ইভেন প্যারিটি জেনারেটর দেখিয়েছি, তো অড প্যারিটি জেনারেটর আমরা পারবো তো করতে? এটা আমার ইভেন প্যারিটি জেনারেটর ছিল। যদি আমাদের এখানে অড প্যারিটি জেনারেটর হয় তাহলে আমাকে প্রথম 000 মেসেজের জন্য আমাকে তার মানে অড প্যারিটি জেনারেটর আমাকে কি প্যারিটি বিট অ্যাড করতে হবে? 0 না 1? 1 1, তবেই তো অড প্যারিটি। 1 ঠিক আছে, এটার জন্য আমাকে কি অ্যাড করতে হবে? যদি এটা এটা সাপোজ ধরে আমি অড প্যারিটি দিয়ে করছি ট্রুথ টেবিলটা, ওকে, তাহলে আমাকে প্রথমটাতে আমাকে আমার ধরেন এটা পি অফ অড ও, ওকে, কারণ ট্রুথ টেবিলটা হয়ে গেলেই তো সব হয়ে গেল। তারপরে তো সার্কিট আমাদের এক্সপ্রেশন, মিনিমাইজ এক্সপ্রেশন, তারপরে সার্কিট ডায়াগ্রাম, তাই না? আমার আসলটা তো হচ্ছে ট্রুথ টেবিলটা। আমি এটা অড প্যারিটি জেনারেটর জন্য করছি, তাহলে এখানে 1 বসতো, এখানে 0 বসতো, তাই না? এখানে কি বসতো? 0, তারপরটাতে কি বসতো? 1, তারপরটাতে কি বসতো? 0, তারপরটাতে 1, তারপরটাতে 1, তারপরটাতে 0। দেখ ঠিক করলাম কিনা? এটা আমরা অড প্যারিটি জেনারেটর করছি, ঠিক তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন পি অফ ও এর জন্য আমরা এক্সপ্রেশন বসাবো। এক্সপ্রেশন বসিয়ে কোথায় কোথায় 1 হচ্ছে দেখবো, 1 দেখে দেখে তারপরে আমরা সেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা সলভ করবো, সলভ করে আমরা এটা পাবো। এটা এটা আমরা হয়তো অন্য কিছু পাবো এখানে, তাই না? আমরা এখানে হয়তো অন্য কিছু পাবো এক্সপ্রেশনটা, তাহলে আমরা সার্কিট ডায়াগ্রাম করবো। ঠিক আছে, যখন আমরা অড প্যারিটি যখন আমরা চেকারের কনসেপ্টে যখন আসবো, তো এখানে তো আমার তার মানে এবিসি আর পি অফ ও 4টে বিট একসাথে আসছে রিসিভারের কাছে। তখন রিসিভার কি করবে? যেখানে যেখানে দেখবে যে অড নাম্বার অফ 1 আছে তার মানে সেই মেসেজগুলো ঠিক ঠিক মেসেজ, তো সেখানে তখন 0 বসাবে। আর যেখানে দেখবে তো ইভেন নাম্বার অফ 1 আছে তার মানে সেটা ভুল মেসেজ, তার মানে সেখানে সেখানে সব 1 বসাবে। ঠিক আছে, খুব ইজি কনসেপ্ট। তাহলে প্রত্যেককে বাড়িতে ইভেন প্যারিটি, অড প্যারিটি চেকার, অড প্যারিটি জেনারেটর আর হচ্ছে অড প্যারিটি চেকার বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবি। ঠিক আছে, তবে মনে থাকবে, না হলে কিন্তু আবার ভুলে যাবি। কারণ ইভেন প্যারিটির সময় কি করতে হয়, প্যারিটির সময় কি করতে হবে, একটু প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবি। ওকে, ক্লিয়ার সবার কাছে? তাহলে ইভেন প্যারিটি, অড প্যারিটি কনসেপ্ট, ইভেন প্যারিটি চেকার, অড প্যারিটি চেকারের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এই ইভেন প্যারিটি চেকার, প্যারিটি জেনারেটর চেকারের যে আইসিটা অ্যাভেলেবেল, সেটাই হচ্ছে মানে মোস্ট কমনলি ইউজড অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইপ অফ প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার আইসি। তার নাম্বারটা হচ্ছে 74180। ঠিক আছে, দোকানে যদি তুই কিনতে যাস সেই প্যারিটি জেনারেটর চেকার আইসি, তো কত আইসি নাম্বার জিজ্ঞেস করবে, তো সেই আইসি নাম্বারটা হচ্ছে 74180। এটা হচ্ছে প্যারিটি জেনারেটর চেকারের
আইসি। এই আইসিটা দিয়ে প্যারিটি মানে প্যারিটি জেনারেট করা যায়, প্যারিটি চেক করা যায়, সেটা ইভেন হোক বা অড হোক, দুটোই একসাথে। ওকে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্যারিটি জেনারেটর অ্যান্ড প্যারিটি চেকার, তার কনসেপ্ট দেখলাম আমরা। তো এবার তো আমাকে প্যারিটির তো কিছু অ্যাডভান্টেজ দেখতে হবে, আমরা তো কিছু অ্যাডভান্টেজ দেখলাম, তার মানে অ্যাডভান্টেজ আমরা আসবো। তাহলে আমরা প্যারিটি জেনারেটর চেকার পরে যেটা দেখতে পেলাম যেটা হচ্ছে যে সিঙ্গেল বিট যদি আমার কোনো এরার থাকে, সিঙ্গেল বিট এরারকে ডিটেক্ট করতেই কিন্তু আমরা প্যারিটি জেনারেটর বা প্যারিটি চেকার কনসেপ্টটা আমরা ব্যবহার করছি। মাল্টিবিট এরার থাকলে কিন্তু আমার প্যারিটি জেনারেটর বা চেকার কিন্তু চেক করতে পারবে না, সিঙ্গেল বিট এরার হতে হবে। ঠিক আছে, সিঙ্গেল বিট এরার মানে যদি একটা বিটই চেঞ্জ হয় কোথাও, তখন তাকে আমরা বলছি সিঙ্গেল বিট এরার। তাহলে এই প্যারিটি জেনারেটর চেকারের মানে প্যারিটির মেনলি যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এর সিম্পলিসিটি। আমরা খুব সহজেই আমরা প্যারিটিটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম, তাই না? আমরা ইভেন প্যারিটি অড প্যারিটি করাটা কোনো ব্যাপারই না একটা মেসেজের উপর। এর সিম্পলিসিটি আর হচ্ছে ইজি টু ইউজ। ওকে, এটা তার অ্যাডভান্টেজ প্যারিটির। আর যদি তোমাকে অ্যাপ্লিকেশন বলা হয় প্যারিটির অ্যাপ্লিকেশনস, তো প্যারিটির অ্যাপ্লিকেশনস আমরা তো দেখতেই পেলাম আমাদের ডিজিটাল কমিউনিকেশনসে আছে, আমাদের ডিজিটাল সিস্টেমে রয়েছে, আর মেনি হার্ডওয়্যার অ্যাপ্লিকেশনস, হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন মেনি ডিফারেন্ট টাইপের হার্ডওয়্যার অ্যাপ্লিকেশনে কিন্তু প্যারিটি কনসেপ্টটা এখনো ব্যবহার হয়। ওকে, আর এছাড়াও আমরা আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার একটা টার্ম আছে এসসিএসআই, হয়তো অনেকে নামটা শুনেছিস। এসসিএসআই মানে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। এই এসসিএসআই এ কিন্তু আমাদের প্যারিটি বিট ইউজ করা হয় এখনো। আর এছাড়াও আমাদের পিসিআই নাম শুনেছিস অনেকে, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, পিসিআই, পিসিআই স্লট বলা হয় অনেক সময়, পিসিআই স্লট আছে আমাদের। তো পিসিআই এ কিন্তু কোনো এরারকে ডিটেক্ট করার জন্য কিন্তু এই প্যারিটি বিটটা ব্যবহার করা হয়। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাডভান্টেজ অফ প্যারিটি। ওকে, তো আমাদের তো প্যারিটি বিট বা প্যারিটি ইভেন প্যারিটি চেকার, অড প্যারিটি চেকার, ইভেন প্যারিটি জেনারেটর, অড প্যারিটি জেনারেটর, সেই কনসেপ্টগুলো আমরা মেনলি দেখলাম। তাহলে ডিজিটাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম আসতেই পারে। আর আর এই প্যারিটি জেনারেটরের মেন ফাংশন, তার মানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশনের সময় আমাদের কিছু এরারকে ডিটেক্ট করাটাই কিন্তু এর মেন ফাংশন। ওকে, আর এই কনসেপ্টটা ফার্স্ট যখন ইন্ট্রোডিউস হয়েছিল সেটা কিন্তু ইয়ারটা হচ্ছে 1922। ওকে, তো আগে রেড টেকনোলজি যখন ব্যবহার করা হতো তখন প্যারিটি বিট আর প্যারিটি চেকার এই কনসেপ্টটা ব্যবহার করা ইউজ করা হতো। কি ইউজ করা হতো না, কোনো ডেটাকে ডেটা লসটাকে মানে বন্ধ করার জন্য, গার্ড করার জন্য। ঠিক আছে, তো তারপরে তো এটাকে তো আমাদের এরা ডিটেক্ট করতে এখন বর্তমানে ইউজ করা হচ্ছে। এছাড়াও ডিফারেন্ট এরার ডিটেকশন কোড আছে প্যারিটি জেনারেটর চেকারের থেকেও, যেখানে আমাদের এরারগুলোকে ডিটেক্ট করা হয়। যেমন প্যারিটি দিয়ে আমরা এরার ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, আমাদের হ্যামিং কোড আছে, সেটা তোরা নেটওয়ার্কে পড়বি, হ্যামিং কোড দিয়ে আমরা এরারগুলোকে ডিটেকশন করতে পারি। ওকে, বাইকুইনারি আছে, ব্লক প্যারিটি কোড আছে, রিং কাউন্টার দিয়েও আমরা মানে এরা ডিটেকশন করতে পারি। তো বেসিক্যালি আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্যারিটি জেনারেটর, প্যারিটি চেকার। ওকে, তো এই হচ্ছে প্যারিটি জেনারেটর, প্যারিটি চেকারের গল্প। তো বল, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বল, এই টপিকের উপর কোনো কোশ্চেন থাকলে আমাকে বল। অড প্যারিটি চেকারটা বলুন। বল বল বল, আবার বল। অড প্যারিটি চেকারটা বলুন না। অড প্যারিটি চেকারটা বলবো। অড প্যারিটি চেকারের ক্ষেত্রে আমরা কি করলাম না, অড প্যারিটি চেকারের ক্ষেত্রে আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। অড প্যারিটি চেকারের ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমার যে অড প্যারিটি তো জেনারেট হয়ে গেছে, আমি তো অড প্যারিটি জেনারেট করেছি এখান থেকে। আমরা কোথায় করছিলাম, এখানে। আমি এখান থেকে অড প্যারিটিটাকে জেনারেট করে নিলাম, তাই না? যদি আমার নাম্বার অফ ওয়ানটা যেখানে যেখানে ওয়ান আছে আমার মেসেজের মধ্যে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা 0 অ্যাড করছি। আর যেখানে যেখানে আমাকে মেসেজটাকে আমাকে অড প্যারিটিতে নিয়ে আসতে হবে, নাম্বার অফ ওয়ানটাকে আমাকে অড রাখতে হবে, সে 1 হোক, 3 হোক, 5 হোক, অড নাম্বারে রাখতে হবে। তো আমি এখান থেকে অড প্যারিটিটাকে আমি জেনারেট করে দিয়েছি, মানে অড প্যারিটি বিটটা জেনারেট হয়ে গেছে। আমি এখান থেকে পি অফ ও এর জন্য একটা এক্সপ্রেশন পাবো, মিনিমাইজ এক্সপ্রেশনও পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন এবিসি তার সাথে পি অফ ওটাকে আমরা 4টে বিটকে একসাথে নিয়ে আমি এখন পাঠাচ্ছি কার কাছে, রিসিভারের কাছে। ঠিক আছে, তো রিসিভারের কাছে এখন গেল, সাপোজ ধরুন রিসিভারের কাছে এখন এই বিটটা গেল 0001, এই বিটটা গেল রিসিভারের কাছে। তো রিসিভার কিন্তু এখন অড প্যারিটি চেকার দিয়ে কাজ করছে, অড প্যারিটি চেক করছে।
তো রিসিভার এখন এই 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 বিট সিকোয়েন্সটাকে দেখে সে কি ভাববে, যেটা ঠিক এসছে না ভুল এসছে? বল কি ভাববে, তুই বল আমাকে কি ভাববে, বল এটাকে ঠিক এসছে না ভুল এসছে। আমি যা পাঠিয়েছি তাই যদি আমার কাছে আসে তবেই তো ঠিক এসছে, আর আমি যা পাঠিয়েছি তাই যদি না আসে তাহলে তো ভুল এসছে। তো কেমন করে সেটা বুঝবে অড প্যারিটি চেকার? না, অড প্যারিটি চেকার তখন কি করবে, এই মেসেজটার মধ্যে সে চেক করে দেখবে যে কতগুলো ওয়ান আছে। সে দেখছে যে হ্যাঁ একটা ওয়ান আছে, তার মানে অড নাম্বার অফ ওয়ান আছে, তার মানে যে ঠিক আছে। যদি ঠিক থাকে তখন অড প্যারিটি চেকারের সেই যে আউটপুটটা হবে সেই আউটপুটটা হবে 0। আর সাপোজ তার পরের মেসেজটা যেমন ধরুন 0010, সরি এটাও তো অডে আছে, তারপর একটা অডে, যেমন সাপোজ ধরে নে 100, এটাও ধরে নে অডে আছে। যেগুলো ধরে নে এটা কোনো ভুল মেসেজ যেখানে আমার ইভেন নাম্বার অফ ওয়ান আছে, যেমন ধরে নে ফর এক্সাম্পল 4টে ওয়ান ধরে নে গেছে ইভেন অড প্যারিটি চেকারের কাছে। তো অড প্যারিটি চেকার এটা দেখে কি ভাববে, ঠিক এসছে না ভুল এসছে? কারণ এখানে নাম্বার অফ ওয়ানটা তো ইভেন, এটা তো অড প্যারিটি চেকার, সে তো অড প্যারিটি চেক করে, তার মানে কিন্তু মেসেজটা ভুল এসছে, তখন কিন্তু তার আউটপুটটা হবে 1। তো এরকম ভাবে আমরা 16টা কম্বিনেশনের জন্য আমরা আউটপুটটা বের করে নিচ্ছি, তার থেকে আমরা এক্সপ্রেশন বের করছি, মিনিমাইজ করছি, তাকে সার্কিট ডায়াগ্রাম করছি। যেভাবে আমরা ইভেন্ট প্যারিটি জেনারেট করেছি সেম ভাবে আমরা অড প্যারিটি জেনারেট করতে পারি, জাস্ট কনসেপ্টটা ডিফারেন্ট। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, এখানে তো সবকটাই অড আছে, তাহলে সবকটাই আউটপুট 0 হবে। হ্যাঁ হবে। এখানে নয়, আমার তো তখন তখন তো এটা 4 বিট সিকোয়েন্স হয়ে যাবে। এবিসি আর পি অফ ও 4টে বিট নিয়ে আমার তো 4 বিট হয়ে যাবে, তাহলে 4 বিট মানে আমার 16টা সিকোয়েন্স। তো এখানে যে কটা আছে সে কটাকে ধরে আমি তো অড করেই পাঠাচ্ছি, তাই না? হ্যাঁ স্যার। এখানে যে কটা আছে সেই 8, এখানে তো 8টা আছে, তো 8টাকে তো আমি তো অড করেই পাঠাচ্ছি, তো সেই 8টা তো অড করে তো সেখানে তো ঠিকই যাবে, তাই না? তো যেগুলো আমার হ্যাঁ ভুল থাকবে সেগুলো 1 হবে, আর যেগুলো ঠিক থাকবে সেগুলো 0 হবে। কারণ তখন তো আমার 16 কম্বিনেশন হয়ে যাচ্ছে, আমার তো এখানে 8 কম্বিনেশন, তাই না? স্যার এক্সপ্রেশনটা কি জিরো ওয়াইজ করবো, মানে কোথায় কোথায় জিরো আছে সেই অনুযায়ী এক্সপ্রেশনটা না না না, কেন কেন এক্সপ্রেশন আমি সবসময় 1 এর বেরোবে, আমি তো বলিনি একবারও 0-র জন্য। আমি কি এখানে ইভেনের জন্য কি আমি 0টাকে কি আমি বসিয়েছি? আমি তো 1-এর জন্যই নিয়েছি এক্সপ্রেশনটা, 1 গুলোকেই তো আমি তো নিয়েছি, তো এক্সপ্রেশন সবসময় 1-এর জন্য বেরোবে। ওটা তোমার লজিক যে আমার ভুল হলে 0, ভুল হলে তোর 1 হবে আর ঠিক হলে 0 হবে, এটা তো লজিক, তাই না? এটা তোমার লজিক। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। স্যার আমরা মানে সেন্ড করছি তো 3 বিট নাম্বার, কিন্তু রিসিভার তো রিসিভ করছে 4 বিট নাম্বার, হুম, তাহলে মানে একটা বিট তো বেড়ে যাচ্ছে। আমি সেন্ড করছি 3 বিট নাম্বার, তো 3 বিট নাম্বারের সাথে আমি তো একটা বিটকে অ্যাড করছি, তার জন্যই তো অ্যাড করছি যাতে আমি এররটাকে আমরা ডিটেক্ট করতে পারি ওখানে গিয়ে। আমি এখানে কি দেখালাম এই ব্লক ডায়াগ্রামটা, আমার অরিজিনাল মেসেজ 3 বিট, আমি 3 বিট নাম্বারের উপরে আমি একটা প্যারিটি বিটকে অ্যাড করে দিচ্ছি। যদি আমি ইভেন প্যারিটি জেনারেট করি তাহলে আমরা ইভেন প্যারিটি বিট এটা অ্যাড হচ্ছে, দিয়ে 4টে বিটকে আমি একসাথে নিয়ে আমি এবার পাঠাচ্ছি কাকে, না রিসিভারকে। রিসিভার সেই 4টে বিটকে পেলো, 4টে বিটকে পাওয়ার পর সে এবার চেক করে দেখছে যে 4টে বিটের মধ্যে ইভেন প্যারিটি চেকার, তার মধ্যে ইভেন প্যারিটিতে আছে কিনা নাম্বার অফ ওয়ানটা। যদি থাকে নাম্বার অফ ওয়ানটা ইভেন প্যারিটিতে, তাহলে সে 0 আউটপুট দেবে। আর যদি দেখে যে এখানে ইভেন প্যারিটিতে নেই নাম্বার অফ ওয়ানটা, তখন সে 1 আউটপুট দেবে, তাই না? আমি তো প্যারিটি বিটটাকে আমি তো ওই জন্য অ্যাড করছি যাতে আমি সিঙ্গেল বিট এররটাকে যাতে আমরা ইয়ে করতে পারি, ধরতে পারি রিসিভার টার্মিনালে। এবার কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর বল, আর কোনো কোশ্চেন থাকলে বল। না স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই? তাহলে এরপরে আমরা যেটা পড়বো, এরপরে আমরা একটা ছোট্ট কনসেপ্ট দেখে নেব। এটা কনসেপ্ট বলছি, নতুন কোনো কনসেপ্ট না, এটা
এটা একটা নিউমেরিক্যাল বলেছিলাম, আমরা একটা নিউমেরিক্যাল করব। আমি একটা প্রবলেম দেখি, সেই প্রবলেমটা আমরা সলভ করব। ঠিক আছে, একটা বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে সলভ করব। এই প্রবলেমটা আমরা মানে করিনি, এটা আমরা এখানে করব। আমি একটা প্রবলেম দেখি, প্রবলেমটাকে আমরা সলভ করব। ওকে, তো আমাদের প্রবলেমটা এরকম একটা নিউমেরিক্যাল প্রবলেম। Solve the following Boolean expression by using multiplexer। মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা বুলিয়ান এক্সপ্রেশন সলভ করব। ওকে, by using multiplexer। তো আমাকে এক্সপ্রেশনটা দিয়েছে এরকম, f of abc a comma b comma c equals to m of m মানে সামেশন অফ m। ওকে, মানে এসওপি আছে। ওকে, 0, 1, 4, 6, 7। ওকে, এখানে কত মার্কস দিয়ে করতে হবে সেটা কিন্তু কিছু বলেনি। আমার এই বুলিয়ান ফাংশনটার উপরে আমাকে যে মার্কসটা আমার দরকার লাগবে, আমাকে সেই পার্টিকুলার মার্কসটা নিতে হবে। আমাকে আইদার 2x1 মার্কস দিয়ে করবো না 4x1 দিয়ে করবো, সেটা কিন্তু আমাকে এখান থেকে ডিসাইড করতে হবে। ওকে, এই মার্কস দিয়ে আমাকে কাজটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে তার মানে বুঝতে পারছি যে আমার টোটাল মিন টার্ম, তাহলে মিন টার্ম এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত না 7, তাই তো? মিন টার্মে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত না 7। আমার 3 ভেরিয়েবল দেওয়া আছে, তাহলে 3টে ভেরিয়েবলের জন্য আমার ম্যাক্সিমাম তো 7ই হবে। 0 থেকে 7 মানে ম্যাক্সিমাম মিন টার্মের সংখ্যাটা হবে 8, নাম্বারটা হবে 0 to 7, মানে 3টে ভেরিয়েবল। কনসেপ্টটা হচ্ছে আমার 3টে ভেরিয়েবল। এটাকে যদি আমি একটা ট্রুথ টেবিলও করি না, তাহলে 0, 1, 4, 6 আর 7 এর রেসপেক্টে আমার 1 বসবে, ওয়াই গুলো বা এফটা আমার 1 বসবে, বাকিগুলো সব 0 বসবে। ওকে, তাহলে আমরা এর পরে যেটা করব সেটা তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটাকে আমাকে 4x1 মার্কস দিয়ে আমার এটা সলভ হয়ে যাবে। ওকে, 4x1 মার্কসের আমার স্পেসিফিকেশন কি ছিল, মানে ক্যারেক্টারিস্টিক কি ছিল না, 4টে ইনপুট হবে, একটা আউটপুট হবে। আর 4টে যেহেতু ইনপুট, আমার সিলেক্ট লাইন হবে 2টো, তাই না? কারণ সিলেক্ট লাইন n, ইনপুটটা হচ্ছে 2 টু দি পাওয়ার n আর আউটপুটটা হচ্ছে 1 সবসময়, মেনি ইন 1 আউট। ওকে, তো আমি এখানে 4x1 মার্কস দিয়ে এটাকে সলভ করব। কিন্তু সলভ করার আগে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা এরকম একটা বক্স করব। এই বক্সের ভিতর আমার 2টো রো থাকবে,
আমি এ বিটাকে আমি কনসিডার করলাম, এ আর বি আমার তো তিনটে ভেরিয়েবল এ বি আর সি, আমি এ বিটাকে কনসিডার করলাম অ্যাজ এ সিলেক্ট লাইন, মানে সিলেক্ট ইনপুট, আর সিটা হচ্ছে আমার ডেটা ইনপুট। ওকে, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার দুটো একটা টেবিল করলাম, নিচেরটা আমি দিলাম সি আর উপরটা দিলাম সি বার। ওকে, দিয়ে আমার মোট 8টা মিনটার্ম, তার জন্য আমি 4টে বক্স করলাম, 8টা ঘর করলাম বেসিক্যালি। 8টা ঘর করার পরে আমি এটাকে এবার নাম্বারিং করছি ঘরগুলোকে, 0 1 2 3 4 5 6 আর 7, 8টা। ওকে, এবার যে মিনটার্ম, এগুলো কিন্তু মিনটার্ম অ্যাকচুয়ালি, 0 1 2 3 4 5 6 7, এটা মিনটার্ম। আমি কিছু মিনটার্মকে সি এর এগেনস্টে রেখেছি, কিছু মিনটার্মকে আমি সি বারের এগেনস্টে রেখেছি, কারণ সিটাকে আমরা এখানে ট্রিট করছি অ্যাজ এ ডেটা ইনপুট, আর এবিটা হচ্ছে আমার সিলেক্ট ইনপুট। পাঁচ আমি লিখি যে হেয়ার উই কনসিডার এ বি অ্যাজ দ্য সিলেক্ট ইনপুট, তাহলে এখানে এ কমা বিটা আমি এখানে সিলেক্ট করলাম অ্যাজ এ, এটাকে আমি সেট করলাম অ্যাজ এ সিলেক্ট ইনপুট, সিলেক্ট ইনপুট। আমাদের 4:1 marks is required for solving this problem, তাহলে 4 marks দিয়ে আমরা কাজটা করব। এ বিটা আমার সিলেক্ট ইনপুট, আর সিটাকে আমরা ইউজ করছি অ্যাজ এ ডেটা ইনপুট, মাল্টিপ্লেক্সার ডেটা ইনপুট। ওকে, তার জন্য আমি এই অ্যারেঞ্জমেন্ট আমরা ফার্স্টে করলাম। তো এবার আমার যে যে মিনটার্ম গুলো এখানে আছে, যে মিনটার্ম গুলো আমার কোশ্চেনে দেওয়া আছে, সেই মিনটার্ম গুলোকে আমি সার্কেল করছি। যেমন 0 1, তাহলে 0টাকে আমি সার্কেল করলাম, 1টাকেও সার্কেল করলাম, 4 6, 4টাকে সার্কেল করলাম, 6টাকে সার্কেল করলাম, আর 7টাকে সার্কেল করলাম। ওকে, এবার এই সার্কেল করার পরে আমাকে যেটা এবার ভাবতে হবে, যেটা আমাকে এবার এখান থেকে এটাকে আমাকে এবার সলভ করতে হবে। সলভ করা কিরকম না, যেগুলো সার্কেল আছে, যদি কোনো বক্স সার্কেল থাকে, তাহলে সার্কেল থাকলে তার এগেনস্টে যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালুটাই পাবে। যেমন ধরেন এটাও যেমন সার্কেল, এটাও যেমন সার্কেল, তার মানে এর এগেনস্টে আমি এটাকে সি ধরতে পারি, এর এগেনস্টে আমি এটাকে সি বার ধরতে পারি, তাহলে সি প্লাস সি বার। তাহলে সি প্লাস সি বার করলে কি হয়, বুলিয়ান অ্যালজেব্রাতে 1 হয়, তাহলে আমরা এখানে 1 বসাবো। বুঝতে পারলি কিনা বল? যদি দুটো ঘরে যদি সার্কেল থাকে, দুটো বক্স যদি সার্কেল থাকে, তাহলে সার্কেলের এগেনস্টে আমি তার যে ভেরিয়েবলটা দেওয়া আছে, মেনশন করা আছে, সেই ভেরিয়েবলটাকে আমরা এটাকে ধরতে পারি। তাহলে আমার এখানে দুটো সেলই সার্কেল আছে, তাহলে আমি এটাকে সি বার ধরছি এটার এগেনস্টে, আর এটাকে আমি ধরছি সি। তাহলে সি প্লাস সি বার করলে কি হয়, আউটপুটটা কি হয় না 1 হয়। তাই আমি এখানে তার জন্য 1 বসালাম। ঠিক আছে, বুঝতে পারলি? তারপরের বক্সটা দেখ, তারপরের সিকোয়েন্সটা দেখ, পরের সিকোয়েন্সটা কোনোটা সার্কেল নেই। যদি সার্কেল না থাকে তাহলে সেটাকে আমরা ট্রিট করবো অ্যাজ এ 0। সার্কেল নেই মানে সেটাকে আমরা ট্রিট করছি অ্যাজ এ 0। তাহলে 0 প্লাস 0 দ্যাট মিনস কি হবে, 0। ক্লিয়ার? তারপরেরটা দেখ সার্কেল আছে, তাহলে সার্কেল থাকা মানে তার ইকুইভ্যালেন্ট ভেরিয়েবলটা হবে, তার করসপন্ডিং ভেরিয়েবলটা হবে মানে সি বার। তাহলে সার্কেল আছে মানে সি বার, আর এখানে সার্কেল নেই মানে তার মানে 0। তাহলে সি বার প্লাস 0 মানে কি হয়, সি বারের সাথে যদি 0 অ্যাড করি তাহলে কি হবে, যোগ করলে 0 অ্যাড করছি তাহলে সি বারটাই ফিরে আসবে, তাহলে সি বার। ওকে, তারপরে দেখ আবার দেখ দুটোই সার্কেল করা আছে, তার মানে কি হবে এখানে সি প্লাস সি বার, তার মানে এখানে কি হলো 1। বুঝতে পারলি কিনা বল? এই অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারলি কিনা বল? যে টেবিলটা করলাম এই টেবিলটা বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ স্যার। সার্কেল না থাকলে 0, সার্কেল থাকলে তার করসপন্ডিং ভেরিয়েবল। ওকে, তাহলেই হয়ে যাবে। আইদার সার্কেল থাকবে কিংবা থাকবে না, কোনটাতে হয়তো একটা থাকবে একটা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারলাম। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের তো 4:1 মার্কস লাগবে, আর যদি আমাদের ইনভার্টার লাগে তো ইনভার্টার তখন আমি দেব, যদি লাগে ইনভার্টার তাহলে লাগবে। তাহলে 4:1 মার্কস আমি এখানে আমার তো 4:1 মার্কস আমার তো 4টে ইনপুট, তাই না? 4:1 মার্কস আমার 4টে ইনপুট, I0 I1 I2 I3 বা D0 D1 D2 যা খুশি নাম দিতে পারি, বা ABCD। ঠিক আছে, ABCD আমি আর দেবো না, কারণ আমি তো এখানে সিটা আমি এখানে তো ব্যবহার করছি।
তাহলে আমার চারটে ইনপুটের নাম দিচ্ছি আমরা I0, I1, I2 আর I3। I0, I1, I2 আর হচ্ছে I3। ওকে, চারটে ইনপুট, ডেটা ইনপুট। আমি তো ধরেই নিয়েছি সিলেক্ট ইনপুট আমার এবি আর সিটা আমার ডেটা ইনপুট, তার লেভেলিংটা হচ্ছে I0, I1, I2, I3। সিটা তো আমার ভ্যালু। এবার আমি একটা 4x1 মার্কস দিয়ে এটাকে আমি এবার রিপ্রেজেন্ট করছি। দেখি, এটা আমার 4x1 মার্কস, এটা হচ্ছে 4x1 মার্কস, 4x1 মার্কস। এই মার্কসের আমার দুটো সিলেক্ট ইনপুট, আমি একটুকে তো ধরেই নিয়েছি সিলেক্ট ইনপুট কোন দুটো হবে, এ আর বিটাকে আমরা সিলেক্ট ইনপুট হিসেবে ট্রিট করেছি। তাহলে এটা আমার হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, আমার চারটে ইনপুট থাকবে, ডেটা ইনপুট, চারটে ডেটা ইনপুট। আমি এখানে জাস্ট লাইনটা ড্র করলাম। চারটে ডেটা ইনপুট আমি নামগুলো কি বলেছি, I0, I1, I2 আর I3। আমি পাশাপাশি লিখছি। এটা হচ্ছে I0, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। ওকে, এবার ভালো করে লক্ষ্য করে দেখতো যে I0 এর সাথে কোন ইনপুটটা, I0 আমার এখানে I0 এর সাথে তো কোনটা আছে, I0 তে আমার কি আছে, 1 1 আছে, তাই তো? তাহলে আমি এখানে, আমার এখানে তার মানে I0 এর সাথে আমি এখানে 1 কানেক্ট করেছি। তাই গেল কার? হ্যাঁ, এখানে আমি 1 দিয়েছি, 1 ইনপুট দিয়েছি। I1 এর সাথে আমার কি কানেক্ট আছে, 0 0 ইনপুট দিলাম। I2 এর সাথে কি কানেক্ট আছে, সি বার, তাই তো? সি বার। তাহলে আমি এখানে সি বার ইনপুটটা কিভাবে দেবো, আমি একটা সি বার এখানে ডিরেক্ট লিখতে পারি, কিংবা আমি সি লিখে তাকে কমপ্লিমেন্ট করে সি বার করে এখানে ঢোকাতে পারি, সেটাও ঠিক। ঠিক আছে। আর আমার I3 এর সাথে কি ইনপুট আছে, I3 এর সাথে আছে 1। ওকে, I3 এর সাথে আছে 1। আর এখানে আমার 4x1 মার্কস, তাহলে আউটপুট এখানে হচ্ছে একটা আউটপুটটা এখানে কি হবে, এফ দিয়েছি আউটপুটে, আউটপুটটা হচ্ছে আমার এফ। দেখ, বুঝতে পারলি কিনা এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে সলভ না বলে এখানে ইমপ্লিমেন্টও বলতে পারতো, ঠিক আছে? এরকম ভাবে আমরা সলভ করতে পারতাম এটাকে। তো এটা অন্য ভ্যালু পাল্টে দিলে তোরা নিজেরা করতে পারবি, নিজেরা ভ্যালু চেঞ্জ করেও নিয়ে করতে পারিস, তাতে কোনো প্রবলেম হবে না। তোরা নিজেরাও ভ্যালু চেঞ্জ করে এটাকে করতে পারিস। ওকে, আমি এরকম দেখবি আমার নোটসের মধ্যে, কম্বিনেশনাল সার্কিটের নোটসের মধ্যে মোস্ট প্রবলি এরকম একটা প্রবলেম দেওয়া আছে। ওকে, অনেক প্রবলেমই আছে, তার মধ্যে এরকম একটা প্রবলেম দেখবি দেওয়া আছে। স্যার এটা যে 4x1 মার্কস দিয়ে হবে, এটা মানে কি করে জানবো? হ্যাঁ, এটা যে 4x1 মার্কস দিয়ে হবে কেমন করে জানবো? আমার ভেরিয়েবল কটা ছিল, 3টে। দেখ, এবিসি, তাই না? এফ অফ এবিসি ছিল, তাই তো? তাহলে আমার নাম্বার অফ ভেরিয়েবল 3টে, কিন্তু আমাকে 4x1 মার্কস দিয়ে হবে কেমন করে বুঝলাম? কারণ 4x1 মার্কসের ক্ষেত্রে আমার দুটো সিলেক্ট লাইন আর হচ্ছে চারটে ইনপুট। ঠিক আছে, তাহলে আমাকে দুটো সিলেক্ট লাইনের জন্য আমি দুটো ভেরিয়েবলকে তুলে রাখলাম, এ আর বি। সেটা আমি এ আর বি তুলতে পারি, বা আমি বি আর সি কে আমি রেখে দিতে পারি সিলেক্ট লাইনের জন্য। আমাকে যে সিটাই করতে তার কোনো মানে নেই। আমি ধরে নে বি আর সি কে রাখলাম, তাহলে আমার এটা পড়ে রয়েছে। সেই এ আর এ বার দিয়ে আমরা তো ধরে নে টোটাল তো আমার তো 8টা মিন টার্ম,
তাহলে আমি এর এগেনস্টে আমি তো 4টে মিন টার্ম বসাবো, আমি এবারের এগেনস্টে আমি 4টে মিন টার্ম বসাবো, সেই করে বুঝতে পারলাম। ঠিক আছে, তো তুই যখন বললি যেটা আমরা কেমন করে বুঝবো, তার জন্য আমি তাহলে আরেকটা প্রবলেম করব, ঠিক আছে, সেই প্রবলেমে আমরা জিনিসটাকে আরেকটু ক্লারিফাই করব। আমরা আরেকটা প্রবলেম করব, টু ইমপ্লিমেন্ট দ্য ফাংশন এফ অফ এবিসিডি, একটা ফাংশন দেওয়া আছে বাই ইউজিং মার্কস, এই প্রবলেমটা আমরা করব। এখন আমি এটাকে প্রবলেমটা আমি চ্যাট বক্সে দিচ্ছি, কি প্রবলেমটা আমি সলভ করতে চাইছি এখন সেটা আমি চ্যাট বক্সে দিলাম। ওকে, দেখ সবাই সবাই একটু দেখ প্রবলেমটা কি দিয়েছি। to implement the function f of abcd equals to summation of m 1 2 5 7 9 14 using marks. Okay, ঠিক আছে। তাহলে আমরা এই যে আমি যে কাকে আমরা ডেটা ইনপুট হিসেবে ধরছি, কাকে আমরা সিলেক্ট ইনপুট হিসেবে ধরছি, এর কিন্তু কোনো রুলস নেই অ্যাকচুয়ালি। আমরা তোকে একটু আগে বলছিলাম তোদেরকে যে আমরা এটাকে সিটাকে ধরেছিলাম অ্যাজ এ ডেটা ইনপুট, তার জন্য আমি সি আর সি বার, তার দুটো পসিবল কম্বিনেশন সি আর সি বার, দুটো ভ্যারিয়েশন সি এর, তার জন্য সি আর সি বার দিয়ে আমরা টেবিলটাকে ফর্ম করেছিলাম। ওকে, কিন্তু যদি আমার ধরনের আমরা কিন্তু এখানে ভাবতেই পারতাম যে এটাকে আমরা ওখানে ট্রিট করলাম, মানে সি এর জায়গায় আমরা এ নিতে পারতাম, এ আর এ বার, আর বিসি কে হয়তো আমরা সিলেক্টর হিসেবে দিতে পারতাম। তাহলে আমরা এখান থেকে কেমন করে বুঝছি যে আমার কতগুলো কত সাইজের মার্কস লাগবে? তাহলে যে প্রবলেমটা আমি দিয়েছি সেই প্রবলেমটাতে আমরা ধরে নিচ্ছি যে ভেরিয়েবল এটা হচ্ছে ইনপুট লাইনের জন্য, মানে ডেটা ইনপুট লাইনের জন্য, আর বিসিডিটা হচ্ছে ফর সিলেকশন লাইন। ঠিক আছে, একটাকে আমাকে সবসময় ইনপুটের জন্য আমরা ট্রিট করব, আর আমার দেখে যেহেতু এখানে 4টে ভেরিয়েবল আছে তো বিসিডিটাকে আমি এখানে সিলেকশন লাইনের জন্য ট্রিট করলাম। তাহলে 3টে যদি আমার সিলেকশন লাইন হয়ে যায়, তাহলে 3টে সিলেকশন লাইন হলে আমার কত মার্কস লিখতে লাগতে পারে, মার্কসটা সাইজটা কি হতে পারে? যদি আমার 3টে সিলেকশন লাইন হয় তাহলে আমার মার্কসটা তখন 8 × 1 হবে, তাই তো? তাহলে তাহলে এখানে আমার টোটাল n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 4 মানে নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়ালস টু 4। তাহলে মার্কসটা কিভাবে বের করছি সেটাকে যদি আমি একটু যদি ফর্মুলা দিয়ে যদি বোঝাই, তাহলে আমি বলতে, তাহলে ফর্মুলাটা হচ্ছে যে আমার নাম্বার অফ ভেরিয়েবল, তার থেকে যদি আমি নাম্বার মানে আমার কি সাইজের মার্কস লাগবে সেটা যদি আমি বের করতে চাই, সেটা আমি বের করতে পারবো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু 3। তাহলে 2 টু দি পাওয়ার 3, তার মানে আমরা কি পাচ্ছি সেখান থেকে? 8 পাচ্ছি। তাহলে 8 মানে হচ্ছে আমার 8 টু 1 বা 8 × 1 মার্কস লাগবে। আগেরটার ক্ষেত্রে আমার n ছিল 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে আমার 4 × 1 মার্কস লাগবে। বোঝা গেল যে কেন আমি 8 × 1 বলছি বা কখন আমি 3 × 1 বলছি? হ্যাঁ স্যার। আর আমার যে হ্যাঁ মিন স্যার। টার্ম গুলো রয়েছে, মিন টার্ম গুলো টোটাল মিন টার্ম তার মানে কত এখানে? তার মানে দেখ 16টা মিন টার্ম আছে, আমার ম্যাক্সিমাম ভ্যালু এখানে 14, 4 ভেরিয়েবল দিয়ে আমার 16টা মিন টার্ম হয়। তাহলে আমি প্রথম মানে আমি যে মানে নর্মাল যে ভেরিয়েবলটা অর্থাৎ এর ঘরে আমি 8টা মিন টার্ম বসাতে পারি। ঠিক আছে, এবার এই মিন টার্ম গুলোর নাম্বারিংটা আমি আইদার রো ওয়াইজ করতে পারি কিংবা রো কলাম ওয়াইজ করতে পারি, সেটা কিন্তু ডিপেন্ড করছে না। তো আমি এটাকে দেখাই, এটাকে আমি এই মানে প্রবলেমটা আমরা করে দেখি একটু। ঠিক আছে, এটা আমরা করে দেখি, তাহলে আমাদের আজকে ক্লাসটা হয়ে যাবে। এই মানে প্রবলেমটাকে আমরা করে দেখি, আর ওপরটাকে আমরা এ বার দেবো, নিচটাকে আমরা সবসময় এ দেবো, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে।
আমি এবার এটাকে নাম্বারিং করছি। ওকে, 0 1 আমি দেখ রো ওয়াইজ নাম্বারিং করছি এবার। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, আমার এক্সপ্রেশনটা কি ছিল বল আমাকে এবার। এক্সপ্রেশনটা, বুলিয়ান এক্সপ্রেশনটা কি ছিল বল। a b c d equals to summation of m, বল মিন টার্ম গুলো বল কি কি ছিল। 1 2 1 2 5 1 2 7 5 1 2 1 2 5 5 5 7 7 1 2 5 7 9 14 9 আর 14, তাই তো? এটা আমার মিন টার্ম ছিল, তাই না? তাহলে 1 2 5 7 9 আর হচ্ছে 14। আমি এটা দেখ এ আর এবার, তার মানে আমার এখানে যেটা আমি কনসিডার করলাম সেটা হচ্ছে আমার এখানে 8x1 মার্কস লাগবে। তার মানে তিনটে সিলেক্ট লাইন, মানে বি সি ডি কে আমি কনসিডার করেছি অ্যাজ এ সিলেক্ট ইনপুট, এসআই মানে সিলেক্ট ইনপুট, আর এটা হচ্ছে আমার ডেটা ইনপুট। ওকে, এটা হচ্ছে আমার ডেটা ইনপুট। আর এটা তো আমার তার লেভেলিং গুলো D0 থেকে D7, 8টা যেহেতু 8x1 মার্কস, তাহলে আমাদের এখানে 8x1 মার্কস রিকোয়ার্ড এটা করতে গেলে। এবার বল এগুলো কি হবে বল, মানে 0 এটা, তাই তো? কোনো সার্কেল নেই, সার্কেল a প্লাস এবার ইকুয়ালস টু 1, এটা এবার, এটা 0, তাহলে এবার এটা 0, কিছুই নেই, কোনো সার্কেল নেই 0, কোনো সার্কেল নেই 0, ওপরটা সার্কেল আছে এবার প্লাস 0, তাহলে এবার ওপরটা এবার মানে এটা 0 আছে, নিচেরটা a আছে, তাহলে 0 প্লাস a, 0 প্লাস a মানে এই হয়, তারপর একটা ওপরটা সার্কেল আছে নিচেরটা কিছু নেই, তার মানে এটা এবার। ওকে, তাহলে আমরা এবার মার্কসটাকে ডিজাইন করব। ছোট হয়ে গেল স্পেসটা, যাই হোক এটা হচ্ছে আমার 8x1 মার্কস, আমার তিনটে সিলেক্ট ইনপুট বিসিডি, হ্যাঁ এটা বি সি আর হচ্ছে ডি, আর 8টা হচ্ছে আমার ডেটা ইনপুট। আটটা ডেটা ইনপুট আমার, এটা হচ্ছে D0, এটা D1, D2, এটা D3, এটা D4, এটা D5, এটা D6, এটা হচ্ছে D7। ঠিক আছে, D0 তে আমার কি আছে 0 আছে, তো আমি 0টা কানেক্ট করলাম D0 তে। D1 এ কি আছে 1, 1টা কানেক্ট করলাম। D2 তে কি আছে এবার, এটাকে এবার ডিরেক্ট আমি এবার বসিয়ে দিচ্ছি, বা এটাকে আমি কমপ্লিমেন্ট করে নট গেট দিয়ে এবার করে নিয়ে আমি সেখানে বসাতে পারতাম এবার। D3 তে কি আছে, D3 তে আছে 0, 0 বসালাম। D4 এ কি আছে 0, 0 বসালাম। D5 এ কি আছে এবার, এবার বসালাম। ওকে, D6 এ কি আছে A আছে, A বসালাম। সব থেকে ভালো হয় যদি আমরা এর একটা কমন লাইন করি এরকম, হ্যাঁ আমি একটা এর কমন লাইন করি, যেখানে আমার এ দরকার আমি এটাকে জাস্ট শর্ট করে নিলাম, আর যেখানে আমার এবার দরকার পড়বে, যখন আমার এখানে যেমন ধরুন এবার দরকার পড়ছে, তাহলে আমি এখান থেকে কি করবো, এটা এখান থেকে নিয়ে আমি একটা নট গেট দিয়ে এটাকে এবার করে নিলাম, এবার করে নিয়ে সেটাকে গিয়ে আমি এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এটা সব থেকে ভালো হয়, এটা মানে বেস্ট অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো আমার তো হয়ে গেল, সাথে আমার এবার দিয়েছি, সরি 6 এ দিয়েছি, সাথে এবার দিতে হবে, সাথে এবার। এটা হচ্ছে আমার এফ, এটা 8x1 মার্কস। ওকে, বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা এটা দিয়ে সলভ করতে পারি, মার্কস দিয়ে আমরা সলভ করতে পারি যে কোনো বুলিয়ান ফাংশনকে। ঠিক আছে,
তো এরকম ভাবে আমরা যে কোনো বুলিয়ান ফাংশন, তাহলে আমাদের নাম্বারও কত সাইজের মাল্টিপ্লেক্সার লাগবে সেটা তো আমরা বুঝতেই পারলাম, 2n-1 করে, যেটা যে সংখ্যাটা আসবে তত ইন্টু 1, কারণ মাল্টিপ্লেক্সের আউটপুটটা সবসময় ফিক্সড 1, ইনপুটটা ভ্যারি করে, তাই না? ইনপুটটা আবার ডিপেন্ড করে কার উপরে, সিলেক্ট ইনপুটের উপরে। তাহলে আমাকে সেইভাবেই আমাকে কিন্তু মাল্টিপ্লেক্সারের সাইজটা আমাকে বের করতে হবে। ওকে, তো তার মানে যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো আমাদের মোটামুটি কম্বিনেশনাল সার্কিট কমপ্লিট। কম্বিনেশনাল সার্কিট আমাদের অনেক কিছুই অনেকদিন থেকেই স্টার্ট হয়েছে, কম্বিনেশনাল সার্কিট অনেকদিন থেকেই পড়ছি। তো আশা করছি সমস্ত প্রবলেমগুলো আমরা সলভ করতে পেরেছি, অনেকটা প্রবলেমগুলো আমরা সলভ করতে পেরেছি। ওকে, তো সেই প্রবলেমগুলো সবাই একটু বাড়িতে দেখবি, ঠিক আছে? বাড়িতে প্রবলেমগুলো একটু দেখবি, আর তার সাথে যেগুলো পড়িয়েছি কম্বিনেশনাল সার্কিটের সেই কনসেপ্টগুলো দেখতে হবে, কারণ কম্বিনেশনাল সার্কিটের কনসেপ্টটা কিন্তু আমাদের পুরোটাই কাজে লাগবে আবার সিকোয়েন্সিয়াল সার্কিটে গিয়ে। সিকোয়েন্সিয়াল সার্কিটে গিয়ে কিন্তু আমরা সেই কনসেপ্টটা ব্যবহার করে আমরা কাজ করব, আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটটা পড়বো। ঠিক আছে, আর কোড কনভার্টারটা যে আমি যেগুলো বলেছি সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবি। কোড কনভার্টার সার্কিট ডিজাইন করার জন্য তো আমরা বাইনারি টু গ্রে, গ্রে টু বাইনারি, হ্যাঁ, বিসিডি টু 7 সেগমেন্ট, এগুলো বাড়িতে একটু ট্রাই করবে। আমি বিসিডি টু 7 সেগমেন্টটা আমি দেখিয়ে দেবো বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লেটা। ঠিক আছে, তার এটা আমি নেক্সট দিন হয়তো সিকোয়েন্সিয়াল স্টার্ট করার আগে আমি নেক্সট দিন তাহলে আমি দেখিয়ে দেবো। এটা একটা জিনিস আমার বাকি আছে, আর মোটামুটি কম্বিনেশনাল সার্কিট কমপ্লিট। ওকে, তো এর পরের দিন আমরা ওই কোড কনভার্টার সার্কিটটা দেখে নিয়ে আমরা তারপরে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে ঢুকবো। তো সিকোয়েন্সিয়াল সার্কিট আমি তো আগেও কিছু জিনিস বলেছি যে সিকোয়েন্সিয়াল সার্কিট আমাকে আহ, জানতে গেলে বা ভালোভাবে বুঝতে গেলে আমাকে কিন্তু কন্টিনিউশন রাখতে হবে ক্লাসের। আমি একদিন ক্লাস না অফ করা মানেই কিন্তু নেক্সট দিনে সিকোয়েন্সিয়াল সার্কিট আমি কিছুই বুঝতে পারবো না। ঠিক আছে, ক্লাসে কিন্তু কন্টিনিউশন রাখতে হবে। আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে বেসিক্যালি আমরা ফ্লিপ ফ্লপ পড়বো, ফ্লিপ ফ্লপের পরে আমরা রেজিস্টার পড়বো, রেজিস্টারের পরে আমরা কাউন্টার পড়বো। তো ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এগুলো আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা করে পার্ট, সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল বা সিকোয়েন্সিয়াল কম্বিনেশন, সিকোয়েন্সিয়াল সার্কিটের ওটা এক্সাম্পল। আর তারপরে আমরা মেমোরি পড়বো, মেমোরি। ওকে, তাহলেই আমাদের ডিজিটাল সিলেবাস কমপ্লিট হবে, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের সময় লাগবে অনেকটা। ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এটা অত সহজে হবে না, একটু ভালোভাবে বুঝতে হবে, টাইম লাগবে তার জন্য। ঠিক আছে, তো যাই হোক, আমরা করবো সেটা, আর বুঝতে পারলে খুবই সহজ কনসেপ্টগুলো জাস্ট মনে রাখতে হবে যে হ্যাঁ আগেরটা কি ছিল এখন কি করছি, এটা মনে থাকলে কিন্তু আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটটা খুব সহজ লাগবে। তো যাই হোক, আমরা আবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। অ্যাটেন্ডেন্সটা তো আবার সবাই একটু রেসপন্স করবি। অভিনন্দন। হ্যাঁ স্যার আছি। ওকে, দিশা, দিশা বণিক, আমন শেখ, Yes, sir. জিনিয়া আফরিন, ইয়েস স্যার। হিল্লোল দাস। স্যার আমি দিশা, আমি আছি স্যার, রোল নাম্বার 3। ওকে ওকে ওকে, ঠিক আছে। হিল্লোল আছিস? নেই। ইশিকা মাইতি, ইশিকা, ঋতিকা ঘোষ, ইয়েস স্যার। সৌরভ দাস, সৌরভ কোথায় গেলি? তুই তো জয়েন করেছিলি তো। সৌরভ দাস, শীতমা রয়, শীতমা রয়। সৌরভ আছে স্যার। আছে, আমি জানি সৌরভ আছে। শীতমা রয়, ওকে। সুদীপ্ত বোস, হ্যাঁ স্যার আছি। ওকে। অনিন্দিতা, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার, সৌরভ বলছে আছি স্যার, ডিস্টার্ব করছিল মাইক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনিন্দিতা, অনিন্দিতা আছিস? অরিত্র, আছি স্যার। ওকে। তুষার বিশ্বাস, আছি স্যার। প্রত্যুষা, হ্যাঁ স্যার আছি। বর্ণালী, হ্যাঁ স্যার আছি। ঈশিতা, ঈশিতা, সাধুখা, আহিরি, হ্যাঁ স্যার আছি। আহিরি, ঈশিতা, সাধুখা, ঈশিতা, সাধুখা, আহিরি, 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 ঈশিতা, সাধুখা, আহিরি,
হ্যাঁ স্যার আছি। পিয়া, হ্যাঁ স্যার আছি। রিতেশ দাস, পল্লবী দাস, শান্তনু ঘোষ, শাকনিক তো দিনে জয়েন করেছিলি, শাকনিক, দেবলীনা, হ্যাঁ স্যার আছি। সৌম্য, ইয়েস স্যার। সায়ন ও, আচ্ছা। কর্মকার, হ্যাঁ স্যার আছি। শুভদীপ, আছি স্যার। এশা, ও কি লেফট করে গেছে এশা? স্যার ও ছিল তো, এখন একটু লেফট দেখালো, মনে হয় নেট প্রবলেম করছে। ঠিক আছে। সানন্দা, হ্যাঁ স্যার আছি। সুস্মিতা, হ্যাঁ স্যার আছি। তিশা, হ্যাঁ স্যার আছি। ওকে, দেবস্মিতা, হ্যাঁ স্যার আছি। মৈনাক দাস, পার্থপাত্র, পূজা বোস, নূপুর ঘোষ, সুপ্রতিম মুখার্জি, বিশাল কুমার দাস, রোমিও, স্যার আছি। ওকে, মিলন, আছিস? আছি ওকে, প্রণয়, স্যার আছি স্যার। ওকে, অমিত আছিস? অমিত অধিকারী, কনিষ্ক বিশ্বাস আছিস? নেই। শুভঙ্কর শর্মা, আছি স্যার। ওকে, বর্ষা দে, হ্যাঁ স্যার আছি। সাগরিকা, হ্যাঁ স্যার আছি। ঐশী, জয়েন করেছিল না? ওকে, দেখছি আমি অ্যাটেন্ডেন্সে। ইমরান আছিস? ইয়েস স্যার আছি। শুভজিৎ দাস, সুমন ঢালি আছিস? অঞ্জন বিশ্বাস, প্রিয়াঙ্কা পণ্ডিত, সৌরভ আর দেবপ্রিয় আছিস তো? ইয়েস স্যার আছি। ওকে, তার মানে কতজন হচ্ছে আজকে? কটা হচ্ছে কাউন্টিং? আমার এখানে স্যার হাইয়েস্ট 39 হচ্ছে। এখন তো অনেকজন বেরিয়ে গেছে, হয়তো যেরকম এই স্যারটা কয়েকজন আছে যার একটা অফ মানে আপনার অ্যাটেন্ডেন্সে নেই। হ্যাঁ। এই হিল্লোল জয়েন করেছিল না করেনি? হ্যাঁ স্যার হিল্লোল করেছে। স্যার, আমি আছি, করেছে ওরম। মাইক্রোফোনটা ডিস্টার্ব করছিল। ঠিক আছে। ইসিকা জয়েন করেনি তো? ইসিকা মাইতি জয়েন করেনি, তাই তো? হ্যাঁ, আমারও 31 জনই হচ্ছে। ঠিক আছে, 31 জনই হচ্ছে। আমি 39 বললাম। হ্যাঁ 39, তারা আরো বাদ আছে, অনেকে লেফট করে গেছে দেখ। আমি তাহলে আমাকে তাহলে বল, ইসিকা আছে কিনা? শীতমা জয়েন করেছিল? পাঁচটা। এশা হিল্লোল এটা তো দিলাম। ইসিকা জয়েন করেছিল? শীতমা জয়েন করেছিল? একটু দেখ তো শুভদীপ। অনিন্দিতা দত্ত জয়েন করেছিল কিনা? ইশিকা মাইতি জয়েন করেছিল। হ্যাঁ, ইশিকা মাইতি জয়েন করেছিল।
আচ্ছা, ইশিকা মাইতি জয়েন করেছিল, ঠিক আছে। অনিন্দিতা জয়েন করেছিল কিনা দেখতো। হ্যাঁ স্যার, অনিন্দিতা নেই। আর একটা কার নাম বললেন? ঈশিতা সাধু খান। হ্যাঁ স্যার, ও জয়েন করেছিল। রিতেশ পল্লবী জয়েন করেছিল, রিতেশ পল্লবী, শান্তনু, সাত্নিক। আমি দেখে নিচ্ছি। রিতেশ পল্লবী, শান্তনু, সাত্নিক। রিতেশ নেই, পল্লবী নেই, হুম, শান্তনু নেই। আর আর কার বললেন? সাগ্নিক। না, সাগ্নিকও নেই। আর দেখ তুই মৈনাক, পার্থপাত্র, পূজা বোস। মৈনাক আছে, মৈনাক আছে, হ্যাঁ। পার্থপাত্র পার্থপাত্র আছে, আছে। পূজা বোস যাবত নেই। নেই, ওকে। বিশাল কুমার দাস জয়েন করেছে কিনা দেখ। বিশাল কুমার দাস, সুপ্রতিম মুখার্জি, নূপুর ঘোষ। বিশাল কুমার দাস নেই, হুম, সুপ্রতিম নেই, নূপুর ঘোষ, দুপুর নেই। ওকে। আর অমিত অধিকারী দেখ, কনিষ্ক বিশ্বাস দেখ। অমিত নেই, কনিষ্ক নেই। কনিষ্ক নেই। ঐশী মুখোটি দেখ আছে কিনা। আছে, ঐশী আছে। মুখোটি আছে। ওকে। সুমন ঢালি আর শুভজিৎ দাস। মন ঢালি নেই, শুভজিৎ দাস নেই। ওকে। অঞ্জন বিশ্বাস, প্রিয়াঙ্কা পণ্ডিত। অঞ্জন নেই, প্রিয়াঙ্কা নেই। সৌরভ খামুড়ি। না, সৌরভ দাস আছে শুধুমাত্র। হ্যাঁ, সৌরভ দাস, ঠিক আছে। ওকে, হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি আপনাকে সিটটা পাঠিয়ে দিয়েছি গ্রুপেতে। হ্যাঁ, ঠিক আছে। আর তো সিট তো দেখার কিছু নেই, আর সিট দেখার, যাই হোক। তো ঠিক আছে, এবার তোরা আস্তে আস্তে লেফট করতে পারিস। আর কালকে আমি ফার্স্ট আওয়ার্সে কোনো ক্লাস নেব না, ঠিক আছে? কালকে আমার ক্লাস হবে না, ওকে? তার জন্যই আজকে ফার্স্ট হাফে আমি ক্লাসটা নিলাম। কালকে আমি কোনো ক্লাস নেব না, ঠিক আছে? কালকে আমাদের একটা ইন্টারভিউ আছে কলেজে, সেখানে থাকতে হবে। যাই হোক, আমি গ্রুপে জানাবো না, ওকে? কালকে আমার ফার্স্ট আওয়ার্সে কোনো ক্লাস হবে না, সেকেন্ড আওয়ার্সে যদি যেমন ক্লাস আছে সেমন ক্লাস হবে। আর সুদেষ্টা ম্যাডাম যদি ফার্স্ট আওয়ার্সে ক্লাস নিতে চায়, তাহলে আমি গ্রুপে ইনফর্ম করবো, গ্রুপে জানাবো। তাহলে ম্যাডামের ক্লাসটা সেকেন্ড হাফে হবে না, ফার্স্ট হাফে হবে, ঠিক আছে? যে কোনো একটা, একই ব্যাপার। Okay, sir. নয় ফার্স্ট হাফে করছিস না সেকেন্ড হাফে করবি, যাই হোক। আচ্ছা, তো sir. ঠিক আছে, আমার ক্লাস হচ্ছে না। আমি যদি ওটা কিছু আপডেট থাকে আমি জানাবো গ্রুপে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওকে, চল।